আমরা গত ক্লাসে সূরা ইউনুসের প্রথম দুই রুকু নিয়ে আলোচনা করেছি। সূরা ইউনুসের প্রথম দুই রুকুর বিষয় ছিল যে মূর্তি পূজা বা আল্লাহর সাথে শিরিক করার খারাপিগুলো কি কি, এবং মানে কাফেরদের যে সমস্ত শুবহাত আছে, যে সমস্ত সন্দেহ বা সংশয় আছে, যেমন হলো আপনার এই ইয়ের ব্যাপারে, মূর্তিদের সুপারিশ করার ব্যাপারে বা অন্যান্য যেই সব ব্যাপারে তাদের সংশয় আছে, সেই সব বিষয়গুলো আসছে। মানে রিসালতের ব্যাপারে, কোরআনের ব্যাপারে যে সংশয়গুলো আছে সেগুলো সেখানে আসছে। আর এর পরে রুকু, যে দুই রুকু আসতেছে বা আমরা পড়ব, এই এই রুকুগুলোতে বা এই জায়গায় হলো আহ, আচ্ছা, এই জায়গায় হলো আপনার বলা হয়েছে যে যখন এই সমস্ত কাফেররা, যারা দিন সম্পর্কে গাফেল, যারা আল্লাহর ব্যাপারে গাফেল, তারাও যখন হলো খারাপ অবস্থায় পড়ে, যখন হলো তাদের উপরে কোনো বিপদ আসে, তখন তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, তখন তারাও আল্লাহকে ডাকে। কিন্তু যখনই আল্লাহ তাআলার রহমত আসে, যখন তারা বিপদ থেকে মুক্তি পায়, তখন তারা আবার গাফেল হয়ে যায়। এবং আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের সাথে তুলনা করছেন, এই দুনিয়ার জীবনের উদাহরণ দিয়েছেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন যে দুনিয়ার জীবনটা আসলে কেমন, মানে এটার যে কোনো স্থায়িত্ব নাই এবং মানুষ যে এটার মোহে পড়ে থাকে, এই বিষয়টা আসছে। এরপরে আবার আল্লাহ তাআলা তার যে ওয়াহদানিয়তের দলিল, সেটার বর্ণনায় সেটার বর্ণনা করছেন। তো এইখানে আমরা হলো এই জায়গা থেকে পড়তেছি যে এখান থেকে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যখন মানুষের উপরে যখন হলো ভালো সময় আসে, তখন সে হলো গাফেল হয়ে যায়। আর যখনই মানে আবার যখন একটু সংকট হয়, তখন আবার সে আল্লাহর দিকে রুজু হয়। এটা মুসলমানদের অবস্থা, আমাদেরও অবস্থা, যে আমরা ভালো সময় থাকলে যে আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহকে স্মরণ করব, সেটা আমরা কম করি। আর যখন খারাপ সময় আসে, তখন আমরা আল্লাহর কাছে বেশি, আল্লাহকে বেশি ডাকি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّن بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌ فِي آيَاتِنَا وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّن بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ। যখন দুঃখ দৈন্য তাদেরকে স্পর্শ করার পর, দুঃখ দৈন্য তাদেরকে স্পর্শ করার পর, যখন আমি মানুষকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, মানে আমি যখন মানুষকে রহমত দেই, আমি যখন মানুষকে অনুগ্রহ করি, ওয়া ইদা আযাকনান নাসা রাহমাতান, যখন আমি মানুষকে রহমত দেই, মিম বাদি যাররা মাসাতহুম, মানে এই তাদেরকে উপরে বিপদ আসার পরে, ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা, তখনই তারা আমার নিদর্শনের বিরুদ্ধে অপকৌশল করে। মানে যখন ওয়াইদা আদাকনান নাসা রাহমাতাম মিন বাদি যাররা মাসাতহুম, অর্থাৎ মক্কার কাফেররা বা যে কোনো জায়গার কাফেররা, এখানে একটা শানে নুজুলও আছে, বা এখানে বাস্তব ঘটনার সাথে একটা সম্পর্ক আছে। যে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা 7 বছর তিনি মক্কায় দুর্ভিক্ষ হয়েছে 7 বছর। তো যখন তারা একেবারে ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, মানে তারা মারা যাবে না খেয়ে, এই অবস্থা খুবই মানে সঙ্গীন অবস্থা, তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাইছে যে আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা যেন এই দুর্ভিক্ষ দূর করে দেন। এবং
তাদের মানে নবীজির সাথে তারা ওয়াদা করছে যে দুর্ভিক্ষ দূর হলে তারা ঈমান আনবে, কিন্তু যখন আল্লাহ তাআলা রহমত দান করছেন, বৃষ্টি নাজিল হয়েছে, তখন তারা আবার কুফরের দিকে ফিরে গেছে। তো এইখানে আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন। সফদ তাফাসির এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে ইদা আযাকনা হাউলা ইল মুশরিকিন, এই মুশরিকদেরকে আমি যখন কিছু মানে রহমত দান করলাম, তাদের উপর দুর্ভিক্ষ আসার পরে ইদা আলাহুম মাকরুন ফি আয়াতিনা, তখনই তারা আমার আয়াত নিয়ে, আমার দিন নিয়ে তারা অপকৌশল শুরু করলো। মুজাহিদ এখানে বলেন যে মাকরুন অর্থ এখানে ইস্তেহজাউন ওয়া তাকযীবুন, মানে বিদ্রুপ করা এবং মিথ্যা সাব্যস্ত করা। মানে ইদা আলাহুম মাকরুন, মাকরুন মাকর শব্দটা ব্যবহার হয় অপকৌশল, বা কেউ যখন খুব মানে কুটকৌশল করে, কোনো ধুরন্ধর মানুষ যখন হলো একটা কিছু নিয়ে খুব নয় ছয় করে, এটাকে বলা হয় মাকরুন, মানে নানান ফন্দি ফিকির করে আর কি। তো আল্লাহ তাআলা এখানে মুজাহিদ, আমি বোধহয় আগেও বলছি যে মুজাহিদ হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, একজন বিখ্যাত তাবেঈ, যার মাধ্যমে আমরা তাফসিরের বহু বর্ণনা আমরা পাইছি। ইবনে আব্বাসের তাফসির তার মাধ্যমে, বা তাদের মানে তিনি অন্যতম যাদের মাধ্যমে আমরা পাইছি। তো মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই মাকর শব্দটা হলো, এটার অর্থটা এখানে হলো যে ইস্তেহজা এবং তাকযীব, যে আল্লাহর আয়াত নিয়ে তারা বিদ্রুপ করে এবং এটাকে মিথ্যা সাব্যস্ত করে। কুলিল্লাহু আসরাউ মাকরা, বলো যে আল্লাহ আরো দ্রুত তিনি এই তাদের যে ফন্দি ফিকির, তাদের যে অপকৌশল, এটার আল্লাহ তাআলা জবাব দিতে পারেন। মানে আল্লাহ তাআলা এর উপরে শাস্তি দিতে পারেন আরো দ্রুত। মানে আল্লাহ তাআলাও কিন্তু সবসময় তিনি শাস্তি দেন না। ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, আর আমার যে মালায়েকা যারা কিরামান কাতিবিন, তারা লিখে রাখতেছে যে তোমরা যে কি করো, মানে তোমরা যে এই অপকৌশল করো, ফন্দি ফিকির করো, এটা আমার ফেরেশতারা লিখে রাখছে। সুতরাং এখানে এইভাবে সতর্ক করা হয়েছে যে তোমরা তোমাদের যে এই কাজকর্ম, এগুলো ফেরেশতাদের কাছ থেকে মানে ফেরেশতাদের কাছে গোপন না, আর আল্লাহর কাছে তো কোনোভাবেই গোপন না। এবং এই সবগুলো কি হচ্ছে, সংরক্ষিত হয়ে থাকছে, এবং এগুলোর জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين। আল্লাহ তাআলা বলতেছেন যে হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, একই ভাবে মানে তিনি যেমন এই যে তারা যে ভালো সময়ে তারা একটা প্রতিশ্রুতি দিচ্ছে, আবার খারাপ সময়ে এসে তারা আবার অন্য কথা বলে, আবার অন্যরকম আচরণ করে। তো আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, তিনি তোমাদেরকে এই যে জলস্থলে তিনি তোমাদেরকে নৌকা আরোহী, তোমাদেরকে নৌকা আরোহণের তিনি ভ্রমণ করান, তিনি জলে স্থলে তোমাদেরকে ভ্রমণ করান। ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি, যখন তোমরা হলো মানে নৌকা আরোহী হও, যখন তোমরা নৌকায় আরোহণকারী হও, আরোহণ করো। ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা, এবং তোমাদেরকে নিয়ে এই যে নৌকাগুলো একটা ভালো হাওয়ার মধ্যে, আবহাওয়ার মধ্যে যাইতে থাকে, তারপরে হঠাৎ করে, এবং তোমরা খুব উৎফুল্ল থাকো, এরপরে হঠাৎ করে একটা ঝড়ো বাতাস আসে এবং সব দিক থেকে ঢেউ আসতে থাকে, এবং তোমরা মনে করো যে তোমাদেরকে ঘিরে ফেলা হয়েছে। তখন তারা হলো আল্লাহকে ডাকে খুব ইখলাসের সাথে, একেবারে একনিষ্ঠ হয়ে। কিন্তু যখন আল্লাহ তাআলা সেখান থেকে তাদেরকে মুক্তি দেন, তখন তোমরা হলো
লাইন আনজাইতানা মিন হাজিহি, তখন তারা এরকম বলে যে যদি তোমরা এটা থেকে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মুক্তি দেন তাহলে আমরা শুকর গুজারদের অন্তর্ভুক্ত হব। তো তোমরা যখন এই নদীতে যাও এবং বিভিন্ন দিক থেকে তোমাদের হলো বাতাস আসতে থাকে এবং আহ, তোমরা উৎফুল্ল হয়ে যাও, মানে হলো যারা এই মানে আরোহণকারী এই নৌকাগুলোতে, তখন হঠাৎ করে ঝড় বাতাস আসে, মানে হঠাৎ করে এই আপনার হলো ঝড় আসে, এটা আমরা সহজেই বুঝি। ওয়াজাহুমুল মাউজু মিন কুল্লি মাকান, এবং সব দিক থেকে ঢেউ আসতে থাকে এবং তারা সবাই মনে করে যে তাদেরকে ঘিরে ফেলা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে মানে আন্নাহুম ওয়াহিয়তা বিহিম, মানে হলো তারা এখান থেকে আর বাঁচতে পারবে না। আরবিতে এভাবে বলে যে আন্নাহুম ওয়াহিয়তা বিহিম, তাকে ঘিরে ফেলা হয়েছে, মানে হলো সে হলো এটার মধ্যে পাকে চক্রে পড়ে গেছে, এখান থেকে আর তার নিস্তার নাই। তো মানে তার ধ্বংসের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়। তখন আল্লাহ তাআলাকে তারা খুব ইখলাসের সাথে ডাকে এবং আহ, এখানে আচ্ছা, এরপরে লাইন আনজাইতানা মিন হাজি, তারা বলে যে যদি আমরা এখান থেকে মুক্তি পাই তাহলে আমরা শুকর গুজার হব। আচ্ছা, এরপরে যখন আল্লাহ তাআলা তাদেরকে যখন মুক্তি দেন, ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যখন আল্লাহ তাআলা এই তাদেরকে আল্লাহ তাআলা যখন মুক্তি দেন, তখন ইয়া ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যখন আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দেন তখন হলো তারা পৃথিবীতে অন্যায়ভাবে জুলুম করতে থাকে। পৃথিবীতে তখন তারা অন্যায়ভাবে জুলুম করতে থাকে। ইয়া আইয়ুহান নাসু ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম, হে মানুষ তোমরা জেনে রাখো যে তোমাদের এই যে তোমরা যে জুলুম করো এটা তোমাদের নিজেদের বিরুদ্ধেই হয়। এই জুলুমটা আসলে তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়, তোমরা নিজেদের উপরেই মূলত জুলুম করো। মাতা আল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার জীবন বা হলো এটা হলো দুনিয়ার জীবনের সুখ তোমরা ভোগ করে নাও। সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে এবং আমি তোমাদেরকে জানাবো যে তোমরা দুনিয়াতে কি আমল করছো। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তাদেরকে আমি মুক্তি দেই, মানে সেই ফাসাদ থেকে এবং তারা যে এটার মধ্যে ছিল, তখন তারা হলো ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে তারা হলো আল্লাহকে ছাড়া অন্যদেরকে ডাকতে থাকে, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে তারা কৃতিত্ব দেয়, অন্য কিছু ডাকে যে এই কারণে আমরা বেঁচে গেছি। হ্যাঁ, ঠিক আছে, এরকম সবাই করে যে এইটার কারণে এটা হয়েছে, মানে আল্লাহর শুকর আদায় না করে তখন তারা অন্য কিছুকে কৃতিত্ব দেওয়া শুরু করে। আর আরো মানে ভাবে হলে যে তারা মূর্তি পূজা শুরু করে বা পীর পূজা শুরু করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যদের ইবাদত উপাসনা শুরু করে এবং গুনাহ করা শুরু করে। তো আল্লাহ তাআলা এইটাকে প্রত্যাখ্যান করে যে তাদের যে এই কাজকর্ম এটা যে সঠিক না, সেটা বলতেছেন যে ইয়া আইয়ুহান নাসু ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম, হে মানুষ তোমরা যে এই যে সীমা লঙ্ঘন করতেছো, এটার যে বিপদ, এটার যে গুনাহ, সেটা কিন্তু এটার যে শাস্তি সেটা কিন্তু তোমাদেরকেই ভোগ করতে হবে। মাতা আল হায়াতিদ দুনিয়া, তোমরা হলো খুব মানে এই দুনিয়ার জীবন চাও, এই এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন তোমরা ভোগ করে নাও এবং এরপরে তোমাদের অনন্তকালের জন্য তোমাদেরকে ক্ষতির সম্মুখীন হইতে হবে, শাস্তির সম্মুখীন হইতে হবে। তো সুতরাং এই যে এই সীমালঙ্ঘন এটা আসলে তোমাদের নিজেদের বিরুদ্ধেই হলো। সুম্মা ইলাইনা মারজিউকুম, এরপরে আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে মৃত্যু পরে, এবং আমি তোমাদেরকে প্রতিদান দিব এর উপরে। এবং হলো এটা হলো ধমক দেওয়া হচ্ছে আর কি, যে তোমাদের এটার ব্যাপারে কি হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। মানুষের
মানুষের যে তবিয়ত, যে স্বভাব, সেটার ব্যাপারে এখানে বলা হয়েছে যে তারা আল্লাহকে শুধু কঠিন সময়ে স্মরণ করে, এবং যখন সেটা সময়টা চলে যায় তখন তারা হলো আল্লাহ তাআলার কাছে আর ফেরত আসে না, এবং তারা নিজেদের যে ফিতনা ফাসাদ, জুলুম, অত্যাচার, সেটার মধ্যে আবার লিপ্ত হয়ে যায়। তো আমরা এটার খুব সর্বসাম্প্রতিক কিছু উদাহরণ আমরা দেখছি, যে মানুষ যখন বিপদ থেকে মুক্ত হয়ে যায় তখন আর তার কোনো ভালো কথা তখন আর তার ভালো লাগে না, এবং সে মনে করে যে সে আর বিপদে পড়ার কোনো সম্ভাবনা নাই। বিপদ যা হওয়ার তা তো চলে গেছে, এখন সে হলো সর্বে সর্বা হয়ে গেছে। তো এটাই আল্লাহ তাআলা বলছেন। তো এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা নির্দেশনা পাই, একজন বলেন। আমরা এই আয়াতগুলো থেকে, জি, কে যেন মাইক ওপেন করছেন, জি। জি, মানুষের আহ, উপরে যখন কোনো মুসিবত আসে বা ঝামেলা আসে, তখন মানুষ আহ, আল্লাহর দিকে রুজু হয়। কিন্তু যখন আবার তার উপর থেকে আহ, উম, ঝামেলাটা চলে যায় আর কি, তখন মানুষ আবার গাফিল হয়ে যায়। এটাই হচ্ছে মানুষের একটা নেচার। আর তো আহ, কিন্তু মানুষের এটা হচ্ছে জেনে রাখা দরকার যে আল্লাহ তো জানতেছেন এগুলা, কিন্তু ফেরেশতারাও আবার এগুলা কি করতেছেন, এগুলা হচ্ছে মানে লিখে আমাদের হলো, রাখতেছেন। আমাদের এটা না করতে হবে, মানে এটাকে এটাকে হ্যাঁ, আল্লাহ এটা করা যাবে না। খারাপ হিসাবে উপস্থাপন করছেন এবং কাফেরদের স্বভাব হিসাবে উপস্থাপন করছেন। হুম। তো সুতরাং সো 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 হ্যাঁ, আমাদের আসলে এই নেচারটা আমাদের বাদ দিতে হবে, বাদ দিতে হবে। এই নেচারটা আমাদের থাকা যাবে না আর কি। এবং ভালো অবস্থায় আল্লাহর শুকর আদায় করতে করতে হবে। তো ভালো আমরা যখন, যে আহ, ভাই, আমরা যে মানে বলি যে মাঝে মাঝে আসলে ধরেন ওই কোনো বিষয়ে সমস্যায় পড়লে, সমস্যা তো আসলে মানুষের উছিলায় অনেক সময় সমস্যা থেকে মানুষ ধরেন মুক্ত হয়। তখন সমস্যাটা কেটে যাওয়ার পরে আমরা যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, বা ইভেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তো এইটা কি এইরকম আওতায়, মানে এইটার আওতায় পড়ে যাবে কিনা? না, এখানে ব্যাপার হলো যে যেটা স্বাভাবিক সেটা তো আমরা বলবো, কিন্তু পাশাপাশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং তাকে প্রথম কৃতিত্ব দেওয়া উচিত। এরপরে ওই যে একটা খুব প্রসিদ্ধ একটা কথা আছে যে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানে আল্লাহ তাআলাও তো মানুষের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে বলেন। কেউ যদি আপনার উপকার করে অবশ্যই তার কৃতজ্ঞতা আপনি স্বীকার করবেন, কিন্তু তার আগে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। কারণ মূল নিয়ন্ত্রক বা মূল শক্তি তো আল্লাহ তাআলার কাছে, তাই না? তো এই কারণে আল্লাহ তাআলার উপরে যাদের বিশ্বাস আছে, ঈমান আছে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। এবং আমি যেটা বলতেছি, বা এখানে আল্লাহ তাআলা আসলে যেই স্বভাবের নিন্দা করছেন সেটা হলো যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেটা নাজায়েজ, যেটা হারাম। কারণ মানুষের সাধারণভাবে মানুষের কোনো কৃতিত্বের জন্য ধন্যবাদ জানানো বা কোনো একটা কিছু যে এইটার কারণে আসলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করছেন, সেটা তো বলাই যায়, এটা তো কোনো খারাপ কিছু না। কিন্তু এখানে আল্লাহ তাআলা যেটা কথা বলছেন যেটা নিষিদ্ধ, যেমন যেটা হলো আমি বললাম যে পীর পূজা, মাজার পূজা, তারপর হলো মূর্তি পূজা, আল্লাহকে বাদ দিয়ে, অন্যদিকে আল্লাহকে বাদ দিয়ে, তো এখন আল্লাহকে বাদ না দিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়ে আমরা যদি সাধারণ কোনো একটা জিনিসপত্রের কোনো একটা কারণে এটা হয়েছে এটা বলি, এটা কোনো সমস্যা না। ঠিক আছে? বুঝছি। আচ্ছা, মানে এটা, আল্লাহর প্রশংসা হ্যাঁ, করে, আবার মানুষের প্রতি মানুষের উছিলা বা আপনার যে কৃতজ্ঞতাকে উসিলা, যে স্বীকার করে না উসিলা বলে আল্লাহ কোনো তাআলা রক্ষা সমস্যা নাই করছেন আর কি। সেটা কথা আমরা বলতেই পারি, তো বুঝছি। এটা তো আসলে একেবারে নিষিদ্ধ কিছু না। তো তার মানে হলো আমরা যে তিনটা আয়াত পড়লাম এখান থেকে প্রথম শিক্ষা হলো যে অনুগ্রহ লাভের পরে এটা ভুলে যাওয়া এবং অস্বীকার করা এটা কাফেরদের স্বভাব। তো সুতরাং এই স্বভাব থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আরেকটা হলো যে আপনার দূর দূরভিসন্ধি যারা করে, মানে যারা আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে নানান, আল্লাহ তাআলার যে নির্দেশনা তিনি দিছেন, আল্লাহ তাআলা যে নির্দেশ দিছেন সেটা পালন না করার জন্য যারা ফন্দি ফিকির করে, সেটার বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এটা শাস্তিও দ্রুত দিতে পারেন। তা আল্লাহ তাআলা সবসময় দেন না, কিন্তু কখনো যে দিবেন না এরকম না। মানে আপনি আপনি হলো ভালো অবস্থায় এসে আপনি হলো খারাপ অবস্থায় যারা আপনার ভালো করছে আপনি তাদেরকে মনে রাখলেন না, কাউকে কোনো কিছু করলেন, আপনি ভাবলেন যে আমার এই সুসময়টা
চিরস্থায়ী হিসাবে আসছে, তো এর তখন আল্লাহ তাআলার শাস্তি চলে আসতে পারে। এটা হলো দ্বিতীয়। তো আমরা হলো এই শিক্ষাগুলো পয়েন্ট বাই পয়েন্ট বলবো, কারো যদি মনে হয় যে লিখে রাখবেন লিখে রাখতে পারেন। আর এই শিক্ষাগুলো আমরা উল্লেখ করছি হলো এটা হলো আমি এইটার তাফসিরটার নাম দিয়ে দিব, যদিও আমরা সব শিক্ষা যে আলোচনা করবো এরকম না, তাফসিরে বুরহানুল কোরআন নামে একটা তাফসির থেকে আমরা এটা আলোচনা করছি, যদিও এখানে এই শিক্ষাগুলো মূলত আইসারুত তাফাসির এবং বিভিন্ন অন্যান্য তাফসিরগুলো থেকে সংকলিত আর কি। এটা হলো নাম্বার 2। নাম্বার 3 হলো নির্ধারিত ফেরেশতা দূরভূষিন্দ সহ সবকিছু মানে লিপিবদ্ধ করে রাখেন। মানে আল্লাহ তাআলার যে নির্ধারণ করা ফেরেশতারা আছেন কিরামান কাতিবিন, তারা সবকিছু যে লিপিবদ্ধ করে রাখেন সেটাও আমরা বুঝতে পারি এই আয়াতগুলো থেকে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতা সবকিছু লিপিবদ্ধ করে রাখেন বা সবকিছু লিপিবদ্ধ করে রাখা হচ্ছে, সেটা আল্লাহ তাআলা এখানে বলছেন। তো আরেকটা বিষয় হলো নাম্বার 4, যে মুশরিকরা বিপদে পড়লে আল্লাহকে ডাকতো, যদিও পরক্ষণেই কুফরি করত, কিন্তু বর্তমানে জাহেল মুসলমানদের অবস্থা এতই খারাপ যে তারা শান্তিতে এবং বিপদের মুহূর্তে সবসময় শিরিক করতে থাকে। বিপদে পড়লেও নিজের পীরকে ডাকে, বিপদে পড়লেও হলো বিভিন্ন অন্য কিছুকে ডাকে। তো সুতরাং এটা আরো খারাপ অবস্থা। মানে কেউ যদি বিপদে পড়লেও আল্লাহর কথা মনে না হয়, আল্লাহকে না ডাকে, কেউ যদি কোনো ধরনের শিরকে লিপ্ত থাকে, এটা আরো খারাপ অবস্থা। আচ্ছা, এটা হলো ইয়ে থেকে। এরপরে নাম্বার 5, বিপদে পড়লে আল্লাহকে ডাকা, বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যাওয়া, তার অবাধ্য হওয়া, এরকম কাজের নিন্দা করা হয়েছে, এটা আমরা আগেও পড়লাম। এরপরে আরেকটা বিষয় হলো যে আল্লাহর অবাধ্যতা এবং বিদ্রোহের কারণে, এই যে আল্লাহর নাফরমানি করার কারণে বিভিন্ন দুনিয়াবি বিপদ আপদ ঘটে এবং দুনিয়াতেও এটা ভোগ করতে হয়। তো হাদিসে বর্ণিত আছে যে 3 প্রকার পাপ এমন আছে যার অশুভ পরিণতি তার কর্তার উপরে, মানে দুনিয়াতেই মানুষের উপরে আসে। এরকম 3টা পাপ, একটা হলো জুলুম, আরেকটা হলো ওয়াদা খেলাফ করা, আরেকটা হলো প্রতারণা করা। মানে যদি জুলুম করে কারো উপরে, তখন এটার শাস্তি সে দুনিয়াতেই পাইতে পারে। আবার সবসময় যদি দুনিয়াতে পায় এরকম না, অনেক সময় পায় না, অনেক সময় পেয়ে তওবা করে, সেটা বরং ভালো, কিন্তু সব সময় পায় না, কিন্তু এটা পেয়ে ফেলতে পারে দুনিয়াতে। আর একটা হলো ওয়াদা খেলাফ করা, আর একটা হলো প্রতারণা করা, ধোকা দেওয়া মানুষকে। আর আরেকটা বিষয় হলো যে নাম্বার 7, যে ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহকে ভুলে যাওয়ার ব্যাপারে সাবধান করা হয়েছে। আর পুনরুত্থানের কথা বর্ণিত হয়েছে, আল্লাহর কাছে ফিরে গিয়ে সবকিছুর হিসাব দিতে হবে, সেই কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। যে আল্লাহর কাছে যখন আমরা ফিরে যাব তখন সবকিছুরই আমাদেরকে হিসাব দিতে হবে। সুতরাং যে কোনো কাজ করার আগে এটা চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমাদের সবাইকে যাইতে হবে এবং আমাদের সব কাজের হিসাব নিকাশ দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ তাআলা দুনিয়ার উদাহরণ দিয়েছেন যে দুনিয়ার জীবনটা আসলে কেমন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হলো এরকম, কামা ইন আনজালনাহু মিনাস সামাই, যেমন আকাশ থেকে পানি পড়ে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনাম, এবং এটার সাথে মিশ্রিত হয় নাবাতুল আরদ, মানে জমিনের ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে এটার থেকে উদ্গত হয়। মানে আকাশ থেকে বৃষ্টি পড়ে এবং দেখা যায় অনেক রকম গাছপালা সেখান থেকে উদ্গত হয়, যেখান থেকে চতুষ্পদ জন্তুও খায়, মানুষও অনেক কিছু খায়, শাকসবজি খায়। হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াযায়্যানাত, এবং যখন এই জমিন যখন হলো তার সাজসজ্জা গ্রহণ করে, মানে যখন দেখা যায় যে খুব সবুজ শ্যামল হয়ে গেছে, শুধু মানে সুন্দর নয়নাভিরাম দেখা যাচ্ছে। ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, এবং যারা এই জমির মালিক, যারা হলো এই ফসল ফলাইছে বা যাদের জমিতে ফসল হয়েছে, তারা মনে করে যে তারা তো এটা পেয়ে যাবে, মানে এই ফল ফসল তাদের ঘরে আসবে,
এই ব্যাপারে যখন তারা মোটামুটি নিশ্চিত হয়ে যায়, আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস, তখন হঠাৎ করে আল্লাহ তাআলার নির্দেশ চলে আসে দিনে বা রাতে, এবং সেগুলো এমনভাবে নির্মূল হয়ে যায়, এমনভাবে ধ্বংস হয়ে যায় যেমন এটা কখনো ছিলই না। মানে এটা যেন কখনো ছিলই না, অস্তিত্ব ছিল না, এইভাবে নির্মূল হয়ে যায়। তো দুনিয়ার জীবনটা আসলে মূলত মানে এই ধরনের, যেভাবে এই দুনিয়া আমরা এটা দেখি যে এরকম শুধু মানে খুব সুন্দর দেখা যাচ্ছে, সবুজ শ্যামল, মানে দেখবেন যে ধান যখন পাকে পুরা আপনার হলো এই সোনালী ধানে যখন ভরে থাকে ক্ষেত খামার, তো হঠাৎ করে কি হয়, হঠাৎ করে এমন একটা ঝড় আসে যে সবকিছু নিশ্চিহ্ন হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা আসলে দেখতে সুন্দর মনে হলেও দুনিয়ার জীবনটা আসলে এরকমই হয়। মানে দেখা যাচ্ছে যে এরপরে আর কোনো সমস্যা নাই, আর কোনো মানে মানে কোনো কোনো খারাপ সময় নাই, সবকিছু ঠিকঠাক হয়ে মানে হয়ে গেছে, এবার তো আমাদের একটা ভালো সময় আসবে, এরকম মনে হয়। এবং আমরা বোধহয় চিরস্থায়ীভাবে আমরা বোধহয় একটা ভালো কিছু পাইছি। কিন্তু হঠাৎ করে কি হয়, হঠাৎ করে বড় বিপদ চলে আসে, হঠাৎ করে বড় অসুস্থতা চলে আসে, হঠাৎ করে মানুষের মৃত্যুও চলে আসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যায়। তো এই কারণে দুনিয়ার জীবনটাকে আমাদের বুঝতে হবে যে দুনিয়ার জীবনটা আসলে ক্ষণস্থায়ী। এটা তো মানে আমাদের সামনে পুরা, এটা তো কোনো অস্পষ্ট কিছু না, এটা খুব স্পষ্ট যে মানুষ এখানে আজ চিরস্থায়ীভাবে থাকতে মানে থাকার মতো কোনো অবস্থায় মানুষের নাই। খুব ছোট একটা জীবন, একটা সময় মানুষের একটু আনন্দ থাকে, যৌবন থাকে, এরপরে এটা ফুরায় যায়, এরপরে বার্ধক্য আসে এবং মানুষের মৃত্যু হয়, আর সেটার আগেও মানুষের মৃত্যু হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থার কথা স্মরণ করে দিচ্ছেন যেন আমরা এই দুনিয়ার মোহে আমরা যেন এটা এটার যেন এটার মোহে যেন না পড়ে যায়। তো আমরা এখান থেকে দেখি তাফসিরে কিভাবে তারা এটাকে ব্যাখ্যা করছেন। তারা বলছেন যে সিফাতুল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবন অবস্থা হলো যে এটা এটা যে ধ্বংস হয়ে যাবে, এটা যে ক্ষণস্থায়ী, এই ব্যাপার, এই ক্ষেত্রে এটার অবস্থা হলো এই যে মানুষ যখন এই ফল ফসল নিয়ে যখন খুব খুশি থাকে, এরপর হঠাৎ করে বৃষ্টি চলে আসে, একইভাবে দুনিয়ার জীবনও একই রকম হয় আর কি। হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা, মানে দুনিয়ার যখন এটা বিভিন্ন এই সাজসজ্জা গ্রহণ করে এবং এটা খুব ফুলে ফলে ভরে যায় আর কি, তখন মানুষ মনে করে যে আমরা এটার উপরে আমরা তো এটা পেয়েই গেছি, তখন হঠাৎ করে আল্লাহ তাআলার নির্ধারিত কোনো একটা বিপদ চলে আসে, এরপরে সেটাকে একদম নিশ্চিহ্ন করে রেখে যায়। তো এইভাবে আমি হলো আমার আয়াত, আমার নিদর্শন মানুষকে দেখাই, এই দুনিয়াতেই এই সমস্ত নিদর্শন মানুষ দেখে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে এবং এই নিদর্শন থেকে যারা শিক্ষা গ্রহণ করে। তো এখানে আলুসি মানে তাফসিরে রুহুল মানিতে এখানে এই এখানে ব্যাখ্যায় তারা বলছেন যে এখানে আল্লাহ তাআলা শুধু চিন্তাশীলদের কথা কেন বলছেন, আল্লাহ তাআলা বলছেন লিকাউমি ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। তো চিন্তাশীলদের জন্য কেন বলা হয়েছে, কারণ তারাই হলো উপকৃত হয়। আল্লাহ তাআলার এই আল্লাহ তাআলা তো এই মানে আয়াত বা নিদর্শন যে চারপাশে ছড়ানো ছিটানো আছে, এটা আল্লাহ সবার জন্যই দেন, কিন্তু উপকৃত হয় কারা, যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে, যাদের দেখার চোখ থাকে। তো আচ্ছা, এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই, অন্য একজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আয়াত থেকে আমরা যেটা শিখি যে আসলে মানুষের জীবন যে কত ছোট, কিন্তু আমরা যেটা মনে করি যে হয়তো মানে সব সময় আমাদের মনে হয় যে না আমি মনে হয় বেঁচে থাকবো, অনেক দিন থাকবো, এরকম চিন্তা ভাবনা করে আমরা কাজ করি। কিন্তু আল্লাহ এখানে একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছে যে আহ, জমিতে যখন বীজ বপন করা হয়, তারপর বৃষ্টি আসলো, মানে বৃষ্টি হয়, আস্তে আস্তে চারাগুলো বড় হয়, মানে এত সুন্দর ফল ফসলে ভরে ওঠে, কিন্তু আল্লাহ চাইলে ওটা এক নিমিষেই
সেই ফল ফসলগুলা ইয়ে করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন বা দেন। তো আমাদের লাইফটাও কিন্তু এরকমই, যে আস্তে আস্তে আমরা বড় হচ্ছি, তারপরে একটা সময় আমাদের শক্তি সামর্থ্য সবকিছুই হয়, বাট তারপরেই আস্তে আস্তে আমরা একদম আহ, মানে আমাদের লাইফটা শেষ হয়ে যায়। তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের লাইফটা আসলে বেশি দিনের না, অল্প দিনের, তাহলে হয়তো মানে আমাদের দুনিয়াবি চিন্তা ভাবনা আরেকটু কম হবে, আখিরাতের দিকে আমরা আরেকটু বেশি ঝুঁকতে পারবো, বা আখিরাতের চিন্তা ভাবনা আসবে এবং আমরা সেটা পাপ কাজ থেকে একটু দূরে থাকতে পারবো। হ্যাঁ, এটা একটা বিষয় যে আমাদের দুনিয়ার যে ক্ষণস্থায়ী সৌন্দর্য এবং যে এটা যে দ্রুত শেষ হয়ে যাবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন এবং এটা বুঝাইছেন যে এটা নিয়ে পড়ে থাকা এটা বোকামি ছাড়া আর কিছুই না। কিছু না। দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকা এটা একটা। দ্বিতীয় হলো আল্লাহ তাআলা তার নিদর্শনাবলী নিয়ে চিন্তা ভাবনা করতে বলছেন। আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা, চিন্তাশীল হওয়া উচিত। মানে সবকিছু হেসে খেলে উড়া দেওয়া উচিত না। আরেকটা হলো যে উদাহরণ, আল্লাহ তাআলা উদাহরণ দিছেন, তো উদাহরণ দিলে বুঝা সহজ হয়। তো এটা বুঝা যায় যে উদাহরণ দিলে কি হয়, বুঝা সহজ হয়। আল্লাহ তাআলা এখানে প্রথম বলছেন, এরপরে উদাহরণ দিয়ে বুঝাইছেন যে দুনিয়ার জীবনটা আসলে কেমন। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ মানুষকে জান্নাতের দিকে ডাকেন এবং মানে দারিস সালাম মানে শান্তির জায়গা, শান্তির নিবাস। তো সেটা হলো জান্নাত, যেটা হলো আপনার সেখানে মানুষ চিরস্থায়ীভাবে থাকবে। দুনিয়ার তো চিরস্থায়ী না, কিন্তু জান্নাত চিরস্থায়ী। ওয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এবং যাকে আল্লাহ চাবেন তাকে হলো আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের মধ্যে পৌঁছে দিতে পারেন, মানে সরল পথে তিনি সরল পথের সন্ধান দিতে পারেন, যেটা ইসলাম। দিনে ইসলাম হলো সরল পথ, সেটার সন্ধান তিনি দিতে পারেন এবং সেটার উপরে পরিচালনা করতে পারেন, সেটা মানার তৌফিক আল্লাহ তাআলা দিতে পারেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা হলো ঈমান এনে ইহসান করছে, মানে আহসানু আল হুসনা মানে হলো যারা উত্তম কাজ করছে, যারা উত্তম কাজ করছে তাদের জন্য উত্তম পরিণাম আছে। যারা ইহসান করবে তাদের জন্য আল হুসনা, তাদের জন্য উত্তম পুরস্কার আছে। এটা হলো কথা, যে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ঈমানের মাধ্যমে এবং আমলে সালেহের মাধ্যমে ইহসান করছে, ভালো করছে। আহসানু মানে হলো সুন্দর করা, ভালো করা। তো যারা ভালো করছে তাদের জন্য আছে হুসনা, মানে ভালো। ভালোটা কি? সেটা হলো জান্নাত। মানে যারা ভালো করছে তাদের জন্য ভালো আছে, আর সেটা হলো জান্নাত। যারা ভালো করছে তাদের জন্য ভালো পরিণাম আছে, সেটা আল্লাহ তাআলা এইভাবে বলছেন। মূলত এই ছন্দে আল্লাহ তাআলা কথাটা বলছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা ভালো করছে তাদের জন্য ভালো পরিণাম আছে, ওয়া জিয়াদা, এবং আরো বেশি আছে। সেই বেশিটা কি? মুফাসসিরিনে কেরাম বলছেন যে বেশিটা হলো যে আল্লাহ তাআলার দিদার, মানে আল্লাহ তাআলা মানুষকে পুরস্কৃত করবেন, যেটা মানুষের কাজের মানে কাজের প্রতিদান। কিন্তু আল্লাহ তাআলার দিদার বা আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ, এটা হবে আরো বড় পুরস্কার, যেটা জিয়াদা, যেটা আল্লাহ তাআলা বেশি দিবেন। এটা মানুষের বান্দার প্রাপ্য না। পুরস্কারটা তো বান্দা তার আমলের বিনিময়ে পাইছে, কিন্তু আল্লাহ তাআলার দিদার, এটা আল্লাহ তাআলা নিজে থেকে দান করবেন তার অনুগ্রহ হিসাবে, জিয়াদা হিসাবে, বেশি হিসাবে। তো তার মানে আল্লাহ তাআলার দিদারটা হবে সব পুরস্কারের চেয়ে বেশি, সব পুরস্কারের চেয়ে বড়। ওয়ালা ইয়ারহাকু উজুহুহুম কাতারু ওয়ালা জিল্লাহ, এবং যারা ভালো করবে তাদের জন্য তাদের মানে চেহারায় কোনো ধরনের মলিনতা থাকবে না এবং কোনো অপমান থাকবে না, তারা হাস্যোজ্জ্বল থাকবে, তারা সম্মানিত থাকবে।
উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, এরাই হলো জান্নাতের অধিবাসী এবং তারা এখানে চিরস্থায়ী থাকবে, অনন্তকাল তারা এই জান্নাতের মধ্যে থাকবে, অনন্তকাল তারা এই জান্নাতের অধিবাসী হবে, যে সেটার কোনো শেষ নাই। যেমন দুনিয়ার জীবন যেভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যেভাবে শেষ হয়ে যায়, জান্নাতের জীবনের কোনো শেষ নাই। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিম বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ, আর যারা হলো সাইয়্যা বা হলো খারাপ কাজ করছে, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিম বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ, যারা হলো মন্দ কাজ করছে তাদের মন্দ কাজের বদলায় হবে মন্দ, মানে সেটা খারাপ কাজের বদলায় খারাপ হবে। জাযাউ সাইয়্যাতিন, সেই খারাপ কাজের বদলা তারা বা শাস্তি তারা পাবে বিমিসলিহা, সমান সমান। আল্লাহ কারো উপর জুলুম করেন না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে জুলুম করা হবে না এক রত্তি পরিমাণ, মানে একটা ওই যে রত্তি বলা হয় কিসেরকে, ওই যে খেজুর গাছের খেজুরের যে বিচি হয়, সে বিচির দেখবেন যে যেখানে একটা ফাটল আছে সেখানে একটা চামড়া থাকে, তো সেটাকে আরবিতে যে বলা হয় যে এক বিন্দুও না, সেটাকে এইভাবে তুলনা দেওয়া হয়। তো আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা, কার উপর কোনো জুলুম হবে না। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিম বিমিসলিহা, যারা খারাপ করবে তারা সমান সমান খারাপ পাবে। ওয়া তারহাকুহুম যিল্লাহ, এবং তাদেরকে মানে আচ্ছন্ন করবে জিল্লা বা হলো এই যে খারাপ পরিণাম বা হলো এটা হলো লাঞ্ছনা, তাদেরকে আচ্ছন্ন করে করে মানে করবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, এবং আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচার জন্য তাদের জন্য কোনো প্রতিরক্ষা থাকবে না। আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচার জন্য কেউ বাঁচিয়ে দিবে তাদেরকে, কোনো রক্ষাকারী এরকম হওয়ার কোনো সুযোগ নাই। কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিতাম মিনাল লাইলি মুদলিমা, আর এরকম অবস্থা হবে যেন তাদের চেহারাকে পরিয়ে দেওয়া হয়েছে মানে কালো একটা কাপড়, মানে কালো একটা রাত্রি যেন ঘনায় আসছে তাদের চেহারার মধ্যে। মনে হবে যেন তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হয়েছে অন্ধকার রাতের পরতসমূহ দিয়ে, মানে রাতের একটা অংশ দিয়ে যেন কান্নামা উগশিয়াত উজুহুহুম, তাদের চেহারা যেন ঢেকে দেওয়া হয়েছে কিতাম মিনাল লাইল, রাতের একটা অংশ দিয়ে, একটা টুকরা দিয়ে, মুজলিমা অন্ধকার রাতের একটা অংশ দিয়ে যেন তাদের চেহারাকে ঢেকে দেওয়া হয়েছে। তো এটা মানে তাদের চেহারা যে কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে চিন্তায়, পেরেশানিতে এবং হলো লাঞ্ছনায়, অপদস্থতায়, তাদের চেহারা যে কালো হয়ে যাবে সেই কথা আল্লাহ তাআলা বলছেন যে কত বেশি তারা দুঃখ দুর্দশার মধ্যে পতিত হবে। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أولئك أصحاب النار هم فيها خالدون, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তারা সেখানে চিরকাল থাকবে। কান্নামা উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুজলিমা উলাইকা আসহাবুন নার, তারা হলো আগুনের বাসিন্দা এবং তারা সেখানে চিরকাল থাকবে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আর হবে না। যারা কুফরি করছে আল্লাহর সাথে, যারা শিরক করছে, তারা চিরকাল এই জাহান্নামে থাকবে। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিম বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিতাম মিনাল লাইলি মুজলিমা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তো এখান থেকে আমরা কি শিখলাম, কেউ একটু বলেন? এখান থেকে আমরা কি শিখতে পারলাম এই আয়াতগুলো থেকে, তিনটা আয়াত থেকে? আচ্ছা, আম, এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো যে আপনারা কেউ বললে আপনাদের ইয়ে হইতো আর কি। মুর্তজা ভাই বলেন। আচ্ছা, উনি নাই।
ইসরাত জাহান বলেন, ইসরাত আঞ্জুম। উস্তাদ আমি একটু আগে অ্যাড হয়েছি তো তাই এই কারণে, না হলে পুরোটা শুনলে আমি বলতাম। আচ্ছা, তারপর হলো আনোয়ার হোসেন বলেন। আপনারা একটু খেয়াল রাখবেন, ওই যখন আমরা বেশি না, মাত্র 2-3টা আয়াতের পরে আমরা জিজ্ঞেস করব, তখন একটু অংশগ্রহণ করলে এটা মানে আপনাদের মনে থাকবে আর কি। তো এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, একটা হলো যে বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া এবং মমতার বিষয়টা এখান থেকে বুঝতে পারা যায়, যে আল্লাহ তাআলা যে বান্দার প্রতি রহম রহম করেন, তিনি যে দয়ালু। তো সেখান থেকে এই কারণে এই আপনার হলো এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের দিকে ডাকেন। আল্লাহ তাআলা চান যে আমরা জান্নাতে যেতে পারি। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করছেন, মানুষকে এত এত নিদর্শন দেখাইছেন, মানুষ যেন জান্নাতে যেতে পারে। যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মানুষের প্রতি দয়ালু, এটা বোঝা যায় এই 25 নম্বর আয়াত থেকে। আর জান্নাতকে বলা হয়েছে দারুস সালাম। এখান থেকে বোঝা যায় যে দুনিয়ার কোনো ঘরের নাম দারুস সালাম রাখা এটা ঠিক না। মানে দুনিয়ার আল্লাহ তাআলা জান্নাতকে বলছেন দারুস সালাম, তো দুনিয়ার কোনো স্থান বা কোনো জায়গা এটাকে দারুস সালাম বলাটা আসলে সঠিক না। যদিও আমরা একটু বরকতের জন্য, একটু শান্তির জন্য বলি বা রাখি, সেটা কিন্তু মনে রাখতে হবে যেটা তো আসলে দারুস সালাম না। ঠিক আছে? আচ্ছা উস্তাদ এখানে একটা প্রশ্ন আছে। জি জি। এখানে যে এই যে বিদেশে যত মসজিদ আছে ম্যাক্সিমাম মসজিদের নামে যেরকম দারুস সালাম, অনেক মসজিদ, তো মসজিদের নাম রাখাও কি ঠিক হবে না এরকম? আসল কথা হলো যে দুনিয়ার ঘর এটা শান্তির ঘর হিসাবে সবাই এটাকে বলে আর কি, কিন্তু আল্লাহ তাআলা আসলে জান্নাতকে বলছেন। তো এখন এটা খুব ক্রিটিক্যালি না দেখলে ঠিক আছে, মানুষ রাখছে, বরকতের নিয়তে রাখছে, কিন্তু ব্যাপার হলো যে আল্লাহ তাআলা এটাকে এই দারুস সালাম বলে জান্নাত বুঝিয়েছেন, অন্য কিছু না, এই আর কি। তা আমরা অত কঠিন দিকে না যাই যে একেবারে নিষিদ্ধ হারাম হয়ে যাচ্ছে, সব বাদ দিতে হবে, আজকে মুছে ফেলতে হবে, এরকম না। আমি বিষয়টা বললাম আর কি, যে আল্লাহ তাআলা জান্নাতের কথা বলছেন। তো দুনিয়া ধরেন মসজিদের কথা বাদ দিয়ে ধরেন একটা, অনেকে আবার বাড়ির ঘরের নামও রাখে, যে একেবারে দারুস সালাম, এইখানেই আপনি চিরস্থায়ীভাবে থাকতে চাচ্ছেন, তো এখানে আসলে থাকতে পারবেন না। তো এটা একটা মিথ্যা একটা হলো হলো। তো যাই হোক, এই আর কি, এগুলো আমাদের সান্ত্বনার জন্যই হয়তো আমরা রাখি, আমরা তো জানি যে কোনটার বাস্তবতা কি। উস্তাদ, আরেকটা প্রশ্ন। এই যে জি জান্নাতে যে মানে আল্লাহর সাথে যে দিদার হবে, একটা হাদিসে দেখছিলাম এরকম যে জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তাদের একটা সৌভাগ্য হলো যে আল্লাহর সাথে দিদার লাভ করবে। তো এটা কি সব জান্নাতের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি শুধুমাত্র যারা একদম আল্লাহ উঁচু তাআলা তো স্তরে সবার জন্যই জান্নাতুল বলছেন, ফিরদাউসে যাবে? আল্লাহ তাআলা তো সবার কথাই বলছেন, যারাই ভালো কাজ করবে তাদের কথাই বলছেন। জি এখানে যে আসছে, এখানে তো মানে কোনো ইয়া দেওয়া হয় নাই, আর কোনো একটা বিশেষ জান্নাতের কথা বলা হয়নি, বরং সবার কথাই বলা হয়েছে। জি। আচ্ছা, তো এরপরে আরেকটা হলো যে নেক আমলের ফজিলত বর্ণিত হয়েছে, নেক আমল করার ফজিলত বর্ণিত হয়েছে, আর আখেরাতে ইমানদারের শান্তি এবং সফলতার বিষয়টাও স্পষ্ট হয়, মানে বোঝা যায়। আর আল্লাহর দিদারকে অতিরিক্ত পুরস্কার হিসাবে আখ্যায়িত করার দ্বারা বোঝা যায় যে আখেরাতে সমস্ত নেয়ামতের তুলনায় দিদার হবে শ্রেষ্ঠ নেয়ামত, আর নেককার লোকেরা জান্নাতে চিরস্থায়ী হবে। আর কাফের মুশরিকদের ভয়াবহ পরিণতির কথা বোঝা যায়। এটাও জানা যায় যে আল্লাহ তাআলা কাউকে জুলুম করবেন না, কোনো মন্দ কাজের অতিরিক্ত শাস্তি মানুষ পাবে না, বরং সমান সমান হবে, মানুষ সমান সমান শাস্তি পাবে। আর কাফেররা জাহান্নামে চিরস্থায়ী হবে, এটাও এখান থেকে বুঝতে পারা যায়। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে আর কি বুঝতে পারি বা শিক্ষা লাভ করি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا مَكَانَكُمْ أَنْتُمْ وَشُرَكَاؤُكُمْ
فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون ويوم نحشرهم جميعا ওয়ায়ুমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুল লিমান শারকা, মানে আমি হলো এই যে ভালো মন্দ দুই দলকেই আমি একসাথ করব হিসাবের জন্য, মুমিনদেরকে কাফেরদেরকে। তারপরে যারা কুফরি করছে, যারা শিরিক করছে, তাদেরকে বলবো মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম, মানে তোমরা এবং তোমাদের যারা ইবাদত করছে, মানে তোমরা যাদের ইবাদত করছো তারা নিজেদের স্থিরীকৃত শরীকরা নিজ নিজ জায়গায় অবস্থান করো, নিজ নিজ জায়গায় অবস্থান। বাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম, মানে তোমরা এবং তোমরা যাদেরকে শরীক করছো তারা, তোমরা নিজ নিজ জায়গায়। জি, কিছু ইয়া করতে চাচ্ছেন ইসরাত আঞ্জুম? একটু জানতে চাচ্ছিলাম আর কি কোন সূরাটা আর হচ্ছে কত নাম্বার আয়াত, তাহলে আমি একটু ওপেন করতাম আর কি। আচ্ছা, এটা হলো সরি সূরা ফর। ইউনুস 28 নাম্বার আয়াত আমরা পড়ছি এখন। আচ্ছা ওস্তাদ। আচ্ছা আচ্ছা, তো মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম, শরীকদেরকে বলা হবে, মানে তাদেরকে বলা হবে যে তোমরা নিজ নিজ জায়গায় অবস্থান করো, মানে মানে তোমরা আলাদা হও না, যেন তোমরা দেখতে পারো যে তোমাদের পরিণতি কি হয় এবং এই শরীকদের পরিণতিও কি কি হয়। ফাজাইয়ালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউকুম, ফাজাইয়ালনা এরপরে আমি আলাদা করব মুমিন এবং কাফেরদের মধ্যে, মানে মুমিন এবং কাফেরদের মধ্যে আলাদা করে দেওয়া হবে। যেমন আর মানে কোরআনের সূরা ইয়াসিনে আছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীদেরকে বলা হবে যে তোমরা এবার আলাদা হয়ে যাও, অপরাধীদেরকে সম্বোধন করে বলা হবে যে তোমরা আলাদা হয়ে যাও। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাদের থেকে আলাদা করে ফেলবো মুমিন এবং ওই যারা কাফের, তাদের মধ্যে আমি আলাদা করব বা আলাদা করে ফেলবো তাদেরকে। ওয়াকালা শুরাকাউহুম মা কুনতুম ইয়ানা তা'বুদুন, আর শরীকরা বলবে যে তোমরা তো আমাদের ইবাদত করতে না, মানে তোমরা আমাদের ইবাদত করবে, মানে তারা হলো নিজেদেরকে মুক্ত ঘোষণা করবে যে তারা আসলে আমাদের ইবাদত করতো না, এটা তারা নিজেদের প্রবৃত্তির ইবাদত করে নিজেরা বানাইছে কিছু, তো আমরা এটার জন্য দায়ী না। তো এই মূর্তিরা তখন এই কথা বলবে যাদের আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের পূজা করত। তো মুজাহিদ রাহিমাহুল্লাহ এখানে বলেন যে আল্লাহ তাআলা এই মূর্তিদেরকে তখন জবান দিবেন এবং তারা বলবে যে আমরা তো বুঝতামও না যে তোমরা আমাদের ইবাদত করতে, আমরা এই ব্যাপারে আমাদের কি নাই, কোনো ধারণা বা কোনো জ্ঞান কিছুই নাই, তো তোমরা তোমাদের মতো করছো, এটা তো আমাদের কোনো দোষ নাই। তো যেমন আল্লাহ তাআলা কোরআনে আরেক আয়াতে বলছেন ইজতাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, মানে কোরআনের সূরা বাকারার 166 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যখন ইজতাবাররা আল্লাযীনা তুবিউ, যখন যাদেরকে অনুসরণ করা হয়েছিল, দুনিয়ায় যারা নেতা খেতা ছিল, যারা পূজনীয় ছিল, যারা উপাস্য ছিল, তারা যখন নিজেদেরকে মুক্ত ঘোষণা করবে যারা ইবাদত করছে, যারা পূজা করছে তাদের থেকে, এবং তারা যখন আযাব দেখবে, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এবং তাদের মধ্যে সমস্ত মানে যা কোনো উপকরণ থাকবে না, কোনো তারা যে বাঁচতে পারবে এই শাস্তি থেকে এই ধরনের কোনো উপায় থাকবে না। তো এখানেও একইভাবে কথা বলা হয়েছে ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা ওয়া বাইনাকুম। তো তারা বলবে এই যে যাদের পূজা তারা করছে এবং আল্লাহ তাদেরকে জবান দিছেন, তারা বলবে যে আল্লাহ তাআলাই যথেষ্ট আমাদের এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে, যে এটা আল্লাহ তাআলা ভালো জানেন যে আমরা কিছুই জানি না, তোমরা তোমাদের মতো করে পূজা করে চলে গেছো, আমাদের এখানে কিছুই করার ছিল না এবং আমরা কিছু জানিও না। ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, যে তোমাদের ইবাদত সম্পর্কে আমরা অবশ্যই অনবহিত ছিলাম, মানে এই মূর্তিরা তাদেরকে বলবে, যেমন এই যে লাত মানাত ওজ্জা যেই সমস্ত মূর্তির পূজা তারা করছে, এখন যেগুলো পূজা মানুষ করে, যেমন এই যে কালী, তারপরে দুর্গা, এই যে বিশাল বিশাল মূর্তি বানায় রাখে,
তো তারা বলবে যে তোমরা যে আমাদের ইবাদত করছো আমরা কিছু জানি না, এবং আল্লাহ তাআলা এটা ভালো জানেন যে আমরা দেখতেও পাইতাম না, শুনতেও পারতাম না, তো এখানে আমাদের কোনো দায় নেই। হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত, তখন সেই সময়ে প্রত্যেককে যাচাই করে নিতে পারবে যে সে যে যা সে পূর্বে করছে, মানে আগে যে সমস্ত কাজ তারা করছে সেই সমস্ত কাজ তারা নিজেরা যাচাই করে নিতে পারবে, সে আসলে কি ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে, মানে সে কি কোনো কল্যাণকর কিছু করছে নাকি কোনো অহেতুক কাজকর্ম করছে। ওয়ারুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, এবং তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তাদের সত্যিকার মাওলা, সত্যিকার মানে মাবুদের কাছে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, যিনি তাদেরকে প্রতিদান দিবেন, ন্যায়পরায়ণতার সাথে তাদেরকে পুরস্কৃত করবেন এবং তাদের খারাপ কাজেরও প্রতিদান দিবেন। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর যেই সমস্ত কিছু তারা রচনা করছিল, যে সমস্ত এই উপাস্য, যে সমস্ত মূর্তি, এগুলো সবকিছু তখন নাই হয়ে যাবে, তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে। তো তারা এটা তাদের জন্য তখন অসহনীয় ব্যাপার হবে যে তারা চোখের সামনে দেখবে যাদেরকে তারা পূজা করছে তারাই এসে বলে দিবে যে এখানে আমাদের কিছু করার ছিল না, এবং তোমরা আমাদেরকে যতই ক্ষমতাবান মনে করো আমাদের আসলে কোনো ক্ষমতা নাই, এবং আমরা একটা জড় পদার্থের বেশি কিছু না। তো এই আয়াতগুলো থেকে শিক্ষা নির্দেশনা কি? এক নম্বর হলো যে আখেরাতে মানুষের পুনরায় জীবিত হয় এবং বিচারের সম্মুখীন হওয়ার বিষয়টি এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়। আর মুশরিকরা পৃথিবীতে মূর্তি, জীবজন্তু, গাছপালা যাকেই শরীক বানাক না কেন আখেরাতে সবাই তা অস্বীকার করবে, সেটা এখান থেকে বোঝা যায়। এই মুশরিকরা বা হলো বর্তমানে যত কিছুকে মানুষ মানে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করুক, কোনো কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী না, এবং এগুলো আল্লাহর সামনে তখন সাক্ষ্য দিবে কিয়ামতের দিন। যাদেরকে মানুষ আল্লাহ তাআলার শরীক স্থাপন করে, শরীক বানায়, তাদের অনেকে এই শরীকানায় সন্তুষ্ট না। যেমন ফেরেশতাদেরকে অনেকে শরীক করে, এতে তারা সন্তুষ্ট না, কিন্তু শয়তানকে শরীক করে সে আবার খুশি হয়। তো এরকম অনেককে মানুষ পূজা করে যারা আসলে তাদের কোনো দোষ নাই। যেমন আপনার ঈসা আলাইহিস সালামকে মানুষ হলো আল্লাহর ছেলে বলে, তাকে খোদা বানাইছে, তো এটা তো তার কোনো কিছু করার নাই। তো কিয়ামতের দিন তিনি এইভাবে বলবেন যে আমি তো আপনি তো ভালো করে জানেন যে আমি তাদেরকে কি নির্দেশনা দিয়েছি, আমি তাদেরকে বলছি আল্লাহর ইবাদত করতে। তো এবং কোনো নবীর জন্য এটা শোভা পায় না, এবং নবীর এটা ক্ষমতা নাই যে তারা বলবে যে তোমরা আমার ইবাদত করো, কিন্তু তারা এটাকে এইভাবে বানাইছে, এখানে তো আমার কিছু করার নাই। তো এরকম অনেক সময় হয় দুনিয়াতেও, এই যে ধরেন লাত, মানাত, ওজ্জা, যে সমস্ত মূর্তি, এগুলো অনেকগুলো মূর্তি এরকমও ছিল যেটা আসলে কোনো দরবেশ বা কোনো ভালো মানুষ তার মূর্তি বানাইছে এবং তার এই পূজা চালু করছে। যেমন আমাদের দেশে যে সমস্ত মাজার পূজা চালু আছে, যেমন হয়তো শাহজালালের মাজারে যদি গিয়ে কেউ সেজদা করে, এখানে তো ওনার কিছু করার নাই, উনি নির্দোষ, কিন্তু কেউ যদি ওনার কাছে গিয়ে চায় যে বাবা আমাকে এটা দিয়ে মানে দিয়ে দেন, তো সেটার জন্য তো সে মানে অপরাধী হবে, কিন্তু ওনার তো কিছু করার নাই। তো মানুষ এটা হলো, এটা আমরা বুঝতে পারি এখান থেকে। আখেরাতে আরেকটা বিষয় হলো যে আখেরাতে মানুষ তার ভালো মন্দ কাজের মূল্য মানে বুঝবে, এবং সেখান থেকে তখন কোনো ফায়দা হবে না যে ছোট একটা ভালো কাজের যে কত বেশি মূল্য, এটা মানুষ বুঝবে, কিন্তু তখন আর কোনো লাভ হবে না বুঝে। তো এটা হলো বিষয় যে দুনিয়াতে আমরা খুব, যেমন নবীজি বলছেন না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা কোনো ভালো কাজকে যেন তুচ্ছ মনে না করো, যদি সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করা হয়, মানে তুমি কারোর সাথে একটু হাসি মুখে কথা বললে যেটা তার ভালো লাগবে, এটার জন্য তুমি সওয়াব পাবা। তো এই ধরনের যে ছোট ছোট কাজ, একজনকে একটু জুতা, একজনকে একটু হলো পানি আগায় দেওয়া, একজনকে একটু এহসান করা, আমরা সবাই আপনার হলো যে সংসার জীবন যাপন করি, আমরা কিন্তু অনেক এহসান করার সুযোগ পাই, যে একজনকে একটু ভালো করলে, একটু উপকার করলে, একটু আগায় দিলে, একটু কষ্ট কম করলে কিন্তু সওয়াব হয়। কিন্তু আমরা কিন্তু সেটার কথা সবসময় মনে রাখি না যে এটা আমাদের সওয়াব হবে। তো আমরা হলো এখান থেকে এটাও বোঝা যায়
যে মানুষ সেদিন বুঝতে পারবে যে প্রত্যেকটা ছোট ছোট ভালো কাজেরও কত বেশি মূল্য আছে। এখন তো আমরা এটা আমাদের সব সময় জেহেনে হাজির থাকে না, আমরা হলো নিজের মতো করে জীবনযাপন করতে থাকি। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হলো যে আল্লাহ তাআলার নিকট যে মানুষ উপনীত হবে, মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, এটাও এখান থেকে বুঝতে পারা যায়। এবং মানুষের যাবতীয় মিথ্যা রটনা, যেমন মূর্তিকে মাবুদ মনে করা, এই যত তন্ত্র মন্ত্র যত কিছু আছে সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। মানুষ বুঝতে পারবে যে এগুলোর আসলে কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। বলো যে, তুমি বলো যে হলো, কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরজ, আকাশ থেকে কে আপনার হলো, এটা হলো আবার কি কি করা হচ্ছে, আল্লাহ তাআলার ওয়াহাদানিয়াত, আল্লাহ তাআলার যে একত্ব এবং তার যে রুবুবিয়ত, সেটার উপরে দলিল দেওয়া হচ্ছে। কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, বলো যে আকাশ থেকে কে তোমাদেরকে রিজিক দেয়। এই যে বৃষ্টি হয়, কার ফয়সালায় হয়? কেউ না কেউ তো বৃষ্টিটা বর্ষণ করে, কেউ না কেউ তো এটা ফয়সালা করছে যে বৃষ্টি হবে। নাকি আমরা এরকম ওই যে নাসিরা যে বলে যে সবকিছু নিজের মতো হয়ে হয়ে গেছে আপনা আপনি? কিভাবে হয়, কিভাবে এই যে আপনার হলো কে ফয়সালা করছে যে বৃষ্টি হবে, এই যে ফল ফসল ফলবে, এই যে আপনার হলো বর্ষার দিনে বৃষ্টি হবে, তারপরে হলো আবার হেমন্ত বর্ষাকাল আসবে, এটা কেউ না কেউ তো ঠিক করছে। এটা তো এরকম হইতে পারে না যেটা আপনা আপনি সবকিছু হচ্ছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে বলো যে মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরজ, আকাশ থেকে কে তোমাদেরকে রিজিক দেয় এবং হলো বৃষ্টি বর্ষণ করে, এবং হলো এই যে ফল ফসল ফলে। আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, এবং কিংবা কে শ্রবণ এবং দৃশ্যসমূহের মালিক, কে তোমাদেরকে এই যে চোখ দেখা, এত সুন্দর চোখ দিছে, তোমরা সবকিছু দেখতে পাও, এবং তোমরা যে সবকিছু শুনতে পাও, এবং অনেকে কিন্তু দেখতে পায় না, শুনতেও পায় না, এরকমও মানুষ আছে। তো তোমাদেরকে আল্লাহ যে নেয়ামত দিয়েছে, সেটা কে, কার এই নেয়ামত, এবং কে মালিক এই শ্রবণ এবং দৃষ্টি শক্তির? আচ্ছা, এবং আল্লাহ তাআলা চাইলে এটা কি করতে পারেন, এটা ছিনিয়েও নিতে পারেন। আল্লাহ তাআলা এই দৃষ্টিশক্তি যিনি দান করছেন, তিনি এটা ছিনিয়েও নিতে পারেন। কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম, আল্লাহ তাআলা বলছেন আরেক আয়াতে যে আল্লাহ তাআলা কি, তোমরা কি ভেবে দেখো না যে আল্লাহ তাআলা চাইলে তোমাদের দৃষ্টি এবং শ্রবণ শক্তি নিয়ে নিতে পারেন। এটা সূরা আনআমের 46 নম্বর আয়াতে আছে। তো তার মানে আল্লাহ তাআলা এখানে স্মরণ করে দিচ্ছেন যে এই দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির মালিকও আমি, এবং আমি এটা তোমাদেরকে দান করছি। ওয়ামাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, এবং আল্লাহ তাআলা মৃত থেকে জীবিত সৃষ্টি করেন। ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, মাইয়িত থেকে হাই, মানে মৃত থেকে তিনি জীবিত সৃষ্টি করেন বা জীবিতকে বের করে নিয়ে আসেন। ওয়ায়ুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং জীবন থেকে মৃত জিনিস বের করে নিয়ে আসেন। যেমন মাইয়ুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মানে হলো যেমন হলো একটা শুক্রবিন্দু, যেটা মানুষের যে বীর্য, এই বীর্যের মধ্যে যে শুক্রকীট থাকে, এটার কিন্তু কোনো শক্তি নাই। এটা যদিও আমরা এক হিসাবে বলতে পারি জীবন্ত। জীবন্ত মানে কি, এটার মধ্যে জীবন আছে। জীবন আছে মানে এটা যদি রেহেমে ঠিকভাবে পৌঁছে, তেলে সে এটা থেকে মানুষ হয়। কিন্তু এটা আমাদের এটার তো কোনো, ওই যে একটা শিশুর যেরকম জীবন থাকে সেরকম কোনো জীবন নাই। তো এই যে এই শুক্রকীটটা, এটা থেকে আল্লাহ তাআলা একটা শিশু সৃষ্টি করেন মাতৃ গর্ভে, মানুষের গর্ভের মধ্যে। এটা কে করেন? মাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, কে এই যে এই মানে একটা কি যেন বলে জড় বস্তুর মতো, যেটার কোনো প্রাণ নাই, যেটার কোনো নড়াচড়া নাই, যেটার কোনো হরকত নাই, এরকম একটা জিনিস থেকে কে হলো
একটা শিশু, একটা মানুষ সৃষ্টি করেন। এবং ওয়ায়ুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং তিনি একইভাবে তিনি জীবিত মানুষ থেকে, জীবিত বস্তু থেকে মৃত জিনিস বের করেন। যেমন হলো ডিম, ডিম হলো পাখি, এটা ডিম পাড়ে, সেটার মধ্যে কি থাকে না, কোনো প্রাণ নাই, এটার মধ্যে কোনো প্রাণ থাকে না। কিন্তু এটা যদি আবার তা দেওয়া হয়, তখন এই মৃত জিনিসটা থেকে তখন আবার কি হয়, তখন আবার জীবিত বস্তু বের হয়, যেটা পাখা ঝাপড়াতে পারে, যেটা হলো হাঁটাচলা করতে পারে। তো এইটা আল্লাহ তাআলা বলছেন যে সবকিছু আল্লাহ তাআলা কি কুদরতের নিদর্শন, এবং সবকিছু আল্লাহ তাআলা করেন। এটা কোনো রকম বৈজ্ঞানিক ইয়েতে মানুষ এটা করতে পারে না। এবং আমরা এটা খুব ভালো বুঝি, যেটা আসলে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছাড়া এগুলো সম্ভব না। মানে কেউ হলো একটা ডিম বানিয়ে এখান থেকে হলো একটা হলো মুরগি বানিয়ে ফেলতে পারবে, আল্লাহ তাআলা যা দিছেন এটা বাদ দিয়ে? এটা তো সম্ভব না। আচ্ছা, এরপরে ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, এবং আল্লাহ বলছেন কে সবকিছু নিয়ন্ত্রণ করেন, সবকিছুর নিয়ন্ত্রক। ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, কে সবকিছু পরিচালনা করেন, ব্যবস্থাপনা করেন কে? ফাসায়াকুলুন আল্লাহ, তখন তারা বলবে যে আল্লাহ তাআলাই করেন। তারা বলবে আল্লাহ তাআলা করেন। ফাকুল আফালা তাত্তাকুন, তো আল্লাহ তাআলা বলেন যে সুতরাং তোমাদের আত্মরক্ষা করা উচিত, তোমাদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত, আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল ফাআন্না তুসরাফুন। তো সুতরাং ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, এই যে আল্লাহ যিনি তোমাদেরকে রিজিক দিবেন, যিনি তোমাদেরকে হলো দৃষ্টিশক্তি দিচ্ছেন, শ্রবণ শক্তি দিচ্ছেন, যিনি দুনিয়াতে এই সব কিছু পরিচালনা করেন, যিনি এই যে সব কিছু ঘটান, তিনি হলেন আল্লাহ। এবং তোমরা এটাও স্বীকার করতেছো যে এগুলো সব আল্লাহ তাআলাই করেন। তো সুতরাং ফামাযা বা'দাল হাক্কি ইল্লা জালাল, তো এই যে হক সত্য, এরপরে তো মিথ্যা ছাড়া আর অন্য কিছু নাই। এটা স্বীকার করে নেওয়ার পরে এরপরে আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য মানুষের অন্যান্য কিছুর পিছনে যে ঘুরো, এটার তো কোনো যুক্তি নাই, কোনো ভিত্তি নাই। তো যেমন হলো এখন আপনারা দেখবেন যে মুশরিকদের এই যে অযৌক্তিক কাজকর্ম, এটা এখনো মানুষ করে। এখনো মানুষ হলো পীরের দরবারে যায়, মানে হলো সেখানে গিয়ে সেজদা করে, তাদের কাছে চায়। বহু মানুষ এখনো হলো শাহজালালের মাজারে গিয়ে চায়। এরকম আপনি বহু মানুষ আপনারা খুঁজলে পাবেন যে যারা শাহজালালের মাজারে যায় কোনো কিছু চাওয়ার জন্য। তো এই যে অযৌক্তিক, স্বীকার করতেছে আল্লাহ আছেন, স্বীকার করতেছে যে আল্লাহ তাআলাই সবকিছুর মালিক, স্বীকার করতেছে যে আল্লাহ তাআলাই সবকিছু করতে পারেন। এরপরে আবার আরেকজন দরবেশের কাছে গিয়ে সে হইলো চাচ্ছে এবং শিরক করতে, শিরকে লিপ্ত হচ্ছে। তো ফামাযা বা'দাল হাক্কি ইল্লা জালাল, এই যে সত্যের পরে এটা ভ্রান্তি ছাড়া আর কিছুই নাই। মহাসত্যের সামনে এই যে তোমরা যে সমস্ত জিনিসগুলো দাঁড় করাইছো, এগুলোর বিভ্রান্তি ছাড়া, পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই না। ফাআন্না তুসরাফুন, সুতরাং তোমরা কোথায় ফিরে যাচ্ছ, বা কোথায় কোন দিকে চলে যাচ্ছ বারবার পথভ্রষ্ট হয়ে, মানে পথ ভুলে তোমরা কোন দিকে বারবার চলে যাচ্ছ। কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন, আর এইভাবে অবাধ্যতার নীতি গ্রহণ করেছে যারা অবাধ্যতার নীতি গ্রহণ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার বাণী সত্যে পরিণত হয়েছে যে নিশ্চয়ই তারা ঈমান আনবে না। মানে আল্লাহ তাআলা এই যে মানুষ এত কিছু বুঝার পরে মানুষ যে আল্লাহ তাআলার দ্বীন থেকে দূরে সরে যায়, এটা কেন? কারণ হলো সে তার দ্বীন গ্রহণের তৌফিক তার নাই। আল্লাহ তাআলা ফয়সালা করছেন, ওই যে আল্লাহ তাআলা বলছেন না যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনজিরহুম, তুমি তাদেরকে সতর্ক করো আর না করো তারা সমান। যেমন আল্লাহ তাআলা তার বহু এই যে সমস্ত মক্কার মুশরিক জালেম অনেকের ব্যাপারে আল্লাহ তাআলা তার জীবদ্দশায় আয়াত নাজিল করছেন। যেমন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। এরপরে এই সূরা নাজিল হওয়ার পরে প্রায় 1 দশক সে জীবিত ছিল, আরো বেশিও হতে পারে। তো এই যে 1 দশক সে জীবিত ছিল, এরপরেও তার ঈমান গ্রহণের তৌফিক মানে সে কি করতে পারত? মানে সে যদি ঈমান আনতো, সে যদি নবীজির উপরে ঈমান নিয়ে আসতো, তাহলে তার মানে কোরআনের আয়াতটা মিথ্যা হয়ে যেত। কোরআন থেকে এই আয়াতটাকে বাদ দিয়ে দিতে হতো যে একজন
একজনের ব্যাপারে শাস্তির ঘোষণা আসছে, এরপরে সে ইমান নিয়ে আসছে, তাহলে কি কি হইতো? তাহলে কোরআন থেকে কিছু বাদ দিয়ে দিতে হতো, তাই না? কিন্তু এটাও একটা মুজিজা কোরআনের, যে কোরআন যেভাবে আপনার হলো, আচ্ছা জি বলেন আপনি। স্যার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানে আল্লাহ বলেছেন এই কারণে উনি কখনোই ইমান আনে নাই, নাকি হচ্ছে উনি ইমান আনবে না এই কারণে আল্লাহ বলেছেন? মানে কারণ ইমান আনবে না দেখে আল্লাহ তাআলা বলছেন, মানে আল্লাহ তাআলা জানতেন যে ইমান আনবে না, এটা ফয়সালা। তাহলে হ্যাঁ তাহলে এই যে কোরআনে যে এই ধরনের আয়াতগুলো আছে যেখানে যে তাদের অন্তর কঠিন হয়ে গেছে, তারা ইমান আনবে না, এটা বলতে কি আল্লাহ মানে তাদের ভবিষ্যতের অবস্থা বলছিলেন? হ্যাঁ, তাদের ভবিষ্যতের অবস্থা বলছেন যে তাদের আসলে ইমান আনার তৌফিক তাদের হচ্ছে না, তাদের হওয়ার নয়। কেন? কারণ আল্লাহ তাআলা নাফরমানি করতে করতে, জুলুম করতে করতে তাদের এই ইমান গ্রহণের যে তৌফিক, সেই তৌফিক থেকে তারা হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। তো এইখানে আল্লাহ তাআলা এরা বলছেন যে এইভাবে, এই যে তারা এত কাছে এসে, সত্যের এত কাছে এসে এত কিছু বুঝে, তারা যে আবার সত্য থেকে দূরে সরে যাচ্ছে কেন? আল্লাহ বলছেন যে কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা, আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার বাণী সত্য হয়ে গেছে তাদের ব্যাপারে, যে যারা নাফরমানি করছে তাদের ব্যাপারে, যে আন্নাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। তো এখন কার ব্যাপারে আল্লাহ তাআলার বাণী সত্য হইছে সেটা আল্লাহ তাআলাই জানেন, এবং কাদের ব্যাপারে কারা ঈমান আনবে না, কারা ঈমান আনবে, সেটাও আল্লাহ তাআলার যে আদি, মানে অনাদি যে জ্ঞান, আল্লাহ তাআলার যে আদি অনাদি সবকিছু তিনি যে জানেন, এই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা জানেন, এবং আল্লাহ তাআলার এই এই ফয়সালাটাও আল্লাহ তাআলার মাধ্যমে হয়েছে। কিন্তু এটা মানুষের কাজের মাধ্যমে সেটা কি হয়, সেটা প্রমাণিত হয়। আচ্ছা, তো এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা নির্দেশনা পাই? কেউ একজন বলেন আহ, কিছু। জি। এই আয়াতগুলা হচ্ছে প্রথম যেটা আয়াত, সেটা হচ্ছে আল্লাহ তার রুবুবিয়তের দলিল দিচ্ছেন বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে। আল্লাহ বলতেছেন যে আকাশ থেকে যে রিজিক আমরা পাই সেটা সেটা কে দেয়? সেটা আল্লাহ দেন। আমরা যে দেখি বা শুনি, দেখার ক্ষমতা বা শ্রবণ শক্তি, সেগুলা সেগুলা খেয়ে দেয়, সেগুলো আল্লাহ দেন। আল্লাহ মৃত থেকে জীবিত করেন। আল্লাহ জীবন থেকে আবার মৃত্যু দান করেন। আল্লাহ সকল কিছুর পরিচালক। এটা বলার পর আল্লাহ প্রশ্ন রাখতেছেন যে এগুলা আসলে কে করে। তো এটা দেখা যায় যে এগুলা মানে সবাই বুঝতেছে এগুলা আল্লাহ করেন, ইভেন যারা অস্বীকারী তারাও বুঝতেছে এগুলা আল্লাহ করে দেন। আল্লাহ পরের আয়াতে যেটা বলতেছেন যে এগুলা বুঝার পরেও আসলে যারা আল্লাহর প্রতি আহ আল্লাহর অবাধ্য হয়েছে, তাদের ব্যাপারে মানে আল্লাহর বাণীটা হচ্ছে সত্য হয়ে গেছে, যে তারা যে অবাধ্য, এবং এর ফলে যে তারা হচ্ছে শাস্তির হকদার, সেটা ট্রু হয়ে গেছে আর কি। মানে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে মানুষ সবকিছু বুঝে, এই যে আমি যা বললাম যে আমাদের বিভিন্নভাবে যারা শিরকে লিপ্ত হয়, সবকিছুই বুঝার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে কেন বারবার মানুষ হলো এই সমস্ত কাজে লিপ্ত হয়। কারণ হলো মানুষের ইয়াতে কি আছে, যে শয়তানের প্ররোচনায় মানুষ মূলত এই কাজগুলো করে। দেখবেন যে একই রকম যুক্তি, একই রকম কিছু চলতেই আছে, তাই না? যেমন যারা পীর পূজা, মাজার পূজা করে, তারা দেখবেন যে খুব কিছু এমন কিছু যুক্তি দেয় যেটা মুশরিকরাও দিত, এমন কিছু যুক্তি তারা দেয় যেটা মুশরিকরাও, এমন কিছু বিশ্বাস তারা করে যেটা মুশরিকরাও করত। শুধু তাই না, আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার বংশধরদেরকে, তাদেরকেও আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে যাওয়ার যে পুরনো ভ্রান্তি, এবং যেই পূর্ববর্তী উম্মতরা যেই সমস্ত ভ্রান্তি লিপ্ত আছে, সেই সমস্ত ভ্রান্তিও আমরা দেখি আমাদের চারপাশে, নানান কিছুর নামে, নানান সুদর্শন ব্যানারে এগুলো চলে, এবং এগুলো চলতেই আছে, এগুলো যুগের পর যুগ ধরে এগুলো। কারণ হলো কি? কারণ হলো দুনিয়াটা তো আসলে পরীক্ষার জায়গা, এবং এখানে মানুষের পরীক্ষা হবে, শয়তানের অস্ত্র থাকবে, ধোঁকা থাকবে। তো এই ধোঁকাগুলো একই রকম ভাবে মানে পুনরাবৃত্তি হচ্ছে আর কি দুনিয়াতে। এরপরে হলো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, বলো যে আল্লাহ তাআলার
মানে তোমরা যাদেরকে শরিক করো, তোমাদের শরিকদের মধ্যে কি এমন কেউ আছে যে হলো সৃষ্টি করছে, যে হলো তো, আচ্ছা, তোমার আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার শরিকদের মধ্যে এমন কি কেউ আছে, কুল হাল মিন শুরাকাইকুম মাই ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, তোমরা যাদেরকে শরিক করো তাদের মধ্যে এমন কেউ আছে যে হলো সৃষ্টি শুরু করছে এবং যে হলো এটাকে আবার পুনরাবৃত্তি করবে, মানে যিনি সবাইকে সৃষ্টি করছেন এবং সবাইকে নতুনভাবে জীবন দিবেন, নতুনভাবে পুনরায় জীবিত করবেন, এরকম কেউ আছে? কুলিল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ফাআন্না তুফাকুন, তারা অবশ্যই বলবে যে না, আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন এবং আল্লাহ তাআলাই পুনরায় জীবিত করবেন। যেমন ধরেন কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন যে শাহজালাল কি তোমার সৃষ্টিকর্তা কিনা, বাবা শাহজালাল তিনি কি তোমাকে সৃষ্টি করছেন কিনা, তিনি কি আবার কিয়ামতের দিন তোমাকে পুনরায় সৃষ্টি করবেন কিনা? যিনি কবরে শুয়ে আছেন, যিনি নিজে, তাকে সৃষ্টি করা হয়েছে এবং তিনি এখন কবরে আছেন, তাকে আবার জীবিত করা হবে। তো মানুষ একজনও বলবে না যে তিনি আমার সৃষ্টিকর্তা, কেউ বলবে না। যারা ওই যে বাজারে গিয়ে চায় তারাও বলবে না। মানে কি অদ্ভুত, মানে মানুষ আসলে কিসের বিভ্রান্তির, মানে কিসের মোহে মানুষ ঘুরে। তাহলে তাকে আপনি জিজ্ঞেস করেন যে তুমি কি মনে করো যে তিনি তোমাকে সৃষ্টি করছেন এই লোক, তারা বলবে যে না, আমাকে তো আল্লাহ সৃষ্টি করছেন। কিন্তু আবার সে হলো তার কাছে যে চাচ্ছে, মানে একটা অদ্ভুত ব্যাপার, তাই না? তো মুশরিকদের মধ্যে এরকম ছিল, তারাও এটা বলে আমাদের এখনো চলতেই আছে, এটা কিন্তু বন্ধ হয় নাই। তো এই সমস্ত শিরিক এখনো মানে চলছে। কারণ কি? কারণ হলো শয়তানের ধোঁকাবাজি, এটা চলমান আছে দুনিয়াতে। আল্লাহ তাআলার দিন যেমন থাকবে, আল্লাহ তাআলার দিনের দিকে মানুষকে আল্লাহ তাআলা ডাকবেন, নিদর্শন তিনি মানুষের সামনে হাজির রাখবেন। এর মধ্যে কিছু দুর্ভাগা লোক ওই শয়তানের পথে যাবে এবং হলো এই সমস্ত কাজকর্ম করবে, অহেতুক শিরকে লিপ্ত হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হাক্ক কুলিল্লাহু ইয়াহদি লিল হক আফামান ইয়াহদি ইলাল হাক্কি আহাক্কু আন ইউত্তাবা আম্মান লা ইয়াহদি ইল্লা আন ইউহদা ফামা লাকুম কাইফা তাহকুমুন। এরপরে আল্লাহ তাআলা একটা অভিমান সূচক কথাবার্তা বলছেন যে কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক, বলো যে তোমাদের শরীকদের মধ্যে এরকম কেউ আছে যে হলো সত্যের দিকে মানুষকে পথ প্রদর্শন করে। কুলিল্লাহু ইয়াহদি লিল হক, বলো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সত্যের দিকে ডাকেন। আল্লাহ তাআলা দুনিয়াতে নবী প্রেরণ করছেন, তোমাদেরকে কিতাব পাঠাইছেন তোমাদেরকে সত্যের দিকে আহ্বান করার জন্য। আম্মান ইয়াহদি ইলাল হাক্কি আফামান ইয়াহদি ইলাল হাক্কি আহাক্কু আন ইউত্তাবা আম্মান লা ইয়াহদি ইল্লা আন ইউহদা, যিনি মানুষকে পথ দেখান, যিনি মানুষকে সত্যের দিকে ডাকেন, তিনি আবাদতের বেশি যোগ্য, মানে যোগ্য নাকি হলো যারা পথ দেখাইতে পারে না তাদেরকে পথ দেখাইতে হয়, একটা মূর্তিকে তোমাদের বহন করে নিয়ে যাইতে হয়, তো সেটার আবার তোমরা পূজা করো। ফামা লাকুম কাইফা তাহকুমুন, তো সুতরাং তোমাদেরকে মানে কি হলো যে তোমরা কিভাবে এইসব সিদ্ধান্ত নাও। ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না, আর তাদের অধিকাংশ এটা মূলত তারা ধারণার বশবর্তী হয়েছে, মানে তারা মূলত ধারণার অনুসরণ করে। তারা এরকম না যে তাদের কাছে কোনো দলিল আছে, তাদের কাছে কেউ এসে এই দাওয়াত দিছে, কেউ বলে গেছে এবং এটার পক্ষে তাদের কোনো যুক্তি প্রমাণ নাই, বরং তারা নিজেদের ধারণা, নিজেদের একটা প্রবৃত্তি, ওই যে শয়তান মনের মধ্যে দিয়ে দিছে, ওইটার অনুসরণ করতে থাকে। ইন্নাজ যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, ধারণা এটা সত্যের, এটা হলো সত্যকে সত্য পর্যন্ত পৌঁছাইতে ব্যর্থ হয়। মানে মানুষের যে ধারণা, শুধু ধারণার উপর নির্ভর করে কিছু করা, সেটা কখনো সত্য পর্যন্ত পৌঁছায় না, সঠিক হয় না। বরং মানুষের উচিত কি, যে কোনো একটা দলিল, যে কোনো একটা যুক্তি যেটা আল্লাহ তাআলার ঐশী জ্ঞানের সাথে সম্পর্কিত, সেটাকে ধরা। যেমন আল্লাহ বলছেন ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্যের পরিবর্তে অনুমান এটা কোনো কাজে লাগে না।
ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন, আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত আছেন। তো যেমন হলো আমরা যে আমাদের যে শরীয়ত, আমাদের যে নিয়মকানুন, আমাদের যে আইন, এগুলো সবকিছু ঐশী জ্ঞানের সাথে একটা সম্পর্কিত। যদিও অনেক আইন এমন আছে যেটা আমরা নিজেরা বানাইছি, কিন্তু আমরা বানাইছি কোন হিসাবে? আমরা বানাইছি ঐশী সূত্রে যেই সমস্ত জ্ঞান আমরা পাইছি সেটার সাথে সম্পর্কিত করে। মানে আমাদের যে পুরা জীবনযাপনের যে সব কিছু আমরা যে নির্ধারণ করি, সব কিছু আমাদের, আমরা যে এটাকে কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা শুধু আমাদের বিবেক আমাদের ধারণার উপরে কিন্তু আমরা এটা নির্ধারণ করি নাই যে এইটা সত্য এটা অসত্য। বরং আমরা এটা আমাদের মানে মুসলমান হিসাবে আমরা যেই ন্যায় নীতির যেই নীতিটা আমরা অনুসরণ করি, ন্যায় নীতি নির্ধারণের, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা নির্ধারণের যেই নীতিটা আমরা অনুসরণ করি, সেই নীতিটা মানে শুধু আমাদের ধারণার উপরে না, বরং এটার সাথে কি আছে, এটার সাথে আপনার হলো ঐশী জ্ঞানের সম্পর্ক আছে। যেমন কেউ যদি এখন বলে যে মৃত্যুদণ্ড একটা খারাপ জিনিস, মৃত্যুদণ্ড শাস্তি হিসাবে থাকা উচিত না, এখন এটা সে কি মানে এটা হলো মানুষের আবেগ বা মানুষের ধারণার বশবর্তী হয়ে একটা কথা সে বলল, যেটার কোনো ইয়ে নাই, যেটা কোনো তাদের কাছে এটার জন্য কি আছে, শুধু তাদের চিন্তাই আছে। কিন্তু আমরা যদি বলি যে মৃত্যুদণ্ড একটা চূড়ান্ত শাস্তি হিসাবে থাকতে হবে, এটা না থাকলে মানুষ বেপরোয়া হয়ে যাবে, মানুষ খুন করার সময় এটা ভাববে যে আমি তো বেঁচে থাকবো এবং কারাগারের অবস্থা অত খারাপ না, মৃত্যু থাকলেও আমি বেঁচে থাকবো, আমার মানে আমাকে যে এটার জন্য ফাঁসি দেওয়া হবে, এটার জন্য যে আমিও দুদিন পরে দুনিয়া থাকতে পারবো না, এরকম কোনো ভয় যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমাদের কিসাসের মধ্যে তোমাদের জন্য কি আছে, হায়াত আছে, বা এটার মধ্যে জীবন আছে, এটার মাধ্যমে জীবনের গুরুত্ব বাড়ে এবং অনেক মানুষের জীবন বেঁচে যায়। তো এই যে আমি বললাম যে না, চূড়ান্ত শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড থাকা উচিত, তো আমি এটা কি হিসাবে বললাম, কি জন্য বললাম? কারণ হলো আমি জানি যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, আল্লাহ তাআলা নিজের চূড়ান্ত শাস্তি হিসাবে কিসাসকে রাখছেন। তো সুতরাং আমার হঠাৎ করে মনে হয়েছে দেখে, আমার শুধু মনে হয়েছে দেখে যে হলো চূড়ান্ত শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড থাকা উচিত না, এটা একটা অমানবিক শাস্তি, সুতরাং এটা আমি মনে করলাম যে এটাই ঠিক এবং এটাই আইন হোক। তো এটা আসলে এটা মুসলমান হিসাবে এটা আমাদের মানে ন্যায় নীতি নির্ধারণের পদ্ধতি না। এটা হলো যারা যারা দিন ছাড়া, যারা হলো যাদের কোনো, যারা শুধু ধারণার অনুযায়ী চলে, তাদের এটা পদ্ধতি হইতে পারে, কিন্তু আমার পদ্ধতি এটা না। ঠিক আছে? তো এইভাবে আল্লাহ তাআলা বলছেন যে শুধু ধারণা দিয়ে আসলে সত্য পর্যন্ত পৌঁছা যায় না, সঠিক পর্যন্ত পৌঁছা যায় না। তো এখান থেকে আমরা যে শিক্ষা নির্দেশনাগুলো পাই, কেউ একজন বলেন, কিছু বলেন, এরপরে আমি বলি, অন্তত কিছু বলেন। এখানে আল্লাহ পাক আসলে আল্লাহ অনেক কিছুর উদাহরণ দিচ্ছে যে আল্লাহ আসলে কি কি করেন আমাদের জন্য। তো এরকম কিছু কিছু উদাহরণ দিচ্ছেন যে আল্লাহ আসলে কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, আবার মানে অস্তিত্বই যেখানে ছিল না সেই অস্তিত্ব দিলেন, তার আবার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন, তারপরে মানুষ মৃত্যু দান মানে মৃত্যু দিচ্ছেন, জীবন দিচ্ছেন, এইরকম। আবার আরো অনেক কিছু বলছেন আল্লাহ পাক যে মানে এমনকি কেউ আছে যে তাকে মানুষকে সত্যর পথে দেখায়। তো এরকম তো আসলে কেউ না, একমাত্র আল্লাহই তো এরকম আমাদের জন্য এত কিছু করছেন। তাহলে কেন আমরা বারবারই আল্লাহর দিক থেকে দূরে সরে যাচ্ছি? তো এই সত্যগুলো দেখার পরেও কেন আমরা এই পথে, আল্লাহর পথে আসছি না বা আল্লাহর কথা শুনছি না? আমরা কেন বারবার শিরকের দিকে ধাবিত হচ্ছি বা শিরক করছি? তো এগুলো তো আসলে আমাদের অনুমান ছাড়া তো আর কিছুই না, যে যেটার কোনো মানে ভিত্তি নাই, কিছু নাই। তারপরেও মানে জাস্ট অনুমানের জন্যই, অনুমান করেই আমরা এই খারাপ কাজগুলোতে জড়িত হয়ে যাচ্ছি, বারবার শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই বিষয়টা এখানে মূল বক্তব্য যে আল্লাহ তাআলার তাওহীদ এবং একক ক্ষমতা সম্পন্ন হওয়ার বিষয়টা এখানে আসছে, এবং এটা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলাই শুধুমাত্র ইবাদতের মানে যোগ্য, আল্লাহ তাআলা ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত না। কারো ইবাদত করা মানে এটা কারো ইবাদত করাই মানে যে কারো, এটা দুনিয়াতে মানুষ হোক
জীবজন্তু হোক, পীর মাশায়েখ হোক, আলেম ওলামা হোক, বা হলো বাবা মা হোক, কারোই আবাদত করা যাবে না। আবাদত করতে হবে শুধু আল্লাহ তাআলার। এটা এখান থেকে বুঝতে পারা যায়। আল্লাহর তাওহীদ এবং একক ক্ষমতা সম্পন্ন হওয়ার বিষয়টি স্পষ্ট হওয়ার পর শিরকের দিকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং এই যে মানুষ যে আল্লাহকে মেনেও আবার শিরকে লিপ্ত হয়, সেটা সেটার সমালোচনা করে, সেটা নিন্দা করা হয়েছে। যে তুমি মানছো আল্লাহ তাআলাই করছেন সবকিছু, তুমি মানছো আল্লাহ তাআলা তোমার রব, এরপরে আবার তুমি আরেকজনের কাছে কেন হলো অলৌকিক ক্ষমতার জন্য যাও? আরেকজনের কাছে কেন হলো তুমি তুমি নিজে আল্লাহর কাছে দোয়া করো, তাই না? তো এগুলো হলো এভাবে মানুষ হলো শিরকে লিপ্ত হয়। আল্লাহই কেবলমাত্র সত্য পথে পরিচালিত করতে পারেন, অন্য কেউ না। সুতরাং একমাত্র তার আনুগত্য করা আমাদের কর্তব্য। তো যেখানে নিশ্চিত ইলমের প্রয়োজন, সেখানে অনুমান, কোনো ধারণা, এটা কোনো ইয়াতে আসে না। মানে যেসব ব্যাপারে আমরা আমরা হলো ঐশিক জ্ঞানের সাহায্যে আমরা সত্য পর্যন্ত বুঝতে পারি, সে ব্যাপারে শুধু আমার মনে হয়েছে দেখে কোনো কিছু করে ফেলা, এটা সঠিক না। আচ্ছা, এবং সবকিছুই হলো দলিলের ভিত্তিতে করা উচিত। সে দলিলটা কোথা থেকে আসবে? সে দলিলটা আসবে আমাদের যে ঐশী জ্ঞান আছে আমাদের কাছে, সেটার ভিত্তিতে। শুধু নিজের মতের উপরে, শুধু নিজের ধারণার উপরে নির্ভর করা, এটা ইসলাম পদ্ধতি না। হ্যাঁ, বলেন। তামান্না বিনতে কাবির। জি উস্তাদ, আসসালামু জি, উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের আমি মানে হাদিসে যতটুকু এসছে আমি জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমার কোনো জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলেও ওটা তুমি আল্লাহর কাছে চাও। আর যদি আমি ভুল না করে থাকি আপনি আমাকে শুদ্ধ করে দিবেন আর কি। এই হাদিস আছে কিনা আমি শিওর না, তবে সবকিছু আল্লাহর কাছে চাওয়া উচিত, এটা তো ঠিক। আপনার ইয়েটা কি, আচ্ছা মানে আচ্ছা। জি, প্রশ্ন কি? মানে প্রশ্নটা যেটা জানতে চাচ্ছি যে তাহলে আম, আমরা তো আল্লাহর কাছে সবকিছুই চাইবো, ঠিক আছে, মানে এর ভিতরে আর অন্য কোনো মাধ্যম নাই যে এর মাধ্যমে বা এই ওনার কাছে গিয়ে তারপরে ওনার মাধ্যমে গিয়ে বলাইতে হবে, এরকম কোনো ব্যাপার তো নাই। জি, এটাই তো তাহলে শিরক। যদি আমি এই কাজটা করি তাহলে তো এটা শিরক হয়ে যাচ্ছে। জি, জি, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যেটা সেটা হচ্ছে উম আমরা দেখা যায় অনেক সময় আমাদের অনেক দুনিয়াবি কাজে আমরা অনেকের মাধ্যমে অনেক কাজ করতে যাই, মানে তখন আমরা আল্লাহর উপর যে তাওয়াক্কুলের ব্যাপারটা এটা তখন আমরা মাথায় রাখি না। আমরা তখন মানে টেনশনে থাকি যে ওর কাছে গেলে এটা হবে, ওর কাছে গেলে ওটা হবে। মানে এই জিনিসটা একটু মানে আমার কাছে খটকা লাগে যে আল্লাহর কাছে যখন চাইতে হবে তখন কি এরকম কোনো মাধ্যমের হেল্প কি নেওয়া উচিত কিনা, বা এটাও কি শিরকের মধ্যে পড়বে কিনা, বা না, এটার এটা কোনো শিরকের মধ্যে অনৈতিক পড়ে না। কাজ আমি কিনা। বলি, দুনিয়া হলো দারুল আসবাব, দুনিয়া এটা কোনো কিছুর মাধ্যমে সবকিছু হয়, তাই না? তখন আপনি যদি বাজারে না যান খাবার আনার জন্য, তাহলে আপনি কিভাবে আপনি হলো করবেন? এরকম না যে দুনিয়া হলো আপনার কাছে একদম ভেসে ভেসে খাবার চলে আসবে, ব্যাপার তো এরকম না। তো যেটা বৈষয়িক সবব, বৈষয়িক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ধরেন আমি আমার কোনো একটা কাজ করিয়ে দেওয়ার জন্য আমি কোনো সচিবের কাছে আমি গেলাম। তো এটা কি, এটা হলো বৈষয়িক এটা হলো বৈষয়িক মাধ্যম। যে আমি যদি তার কাছে যাই, উনি যদি বলে দেন, তাহলে এটা হবে। তো এটা তো হলো শিরিক না। এবং এটা তো আমরা দেখতে পাচ্ছি যে কি, এটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এটার একটা প্রভাব আছে। কিন্তু আরেকটা বিষয় হলো অলৌকিক ব্যাপার, যেটা যেটা লৌকিক না, যেটা বৈষয়িক না, যেটা অলৌকিক। আমরা মনে করতেছি যে উনি হলো আমাকে একটু হলো আমি যদি পীরের কাছে গিয়ে তার কাছে চাই, তাহলে হয়তো এটা আমার হবে। তার মানে এই অলৌকিক যে শক্তির কাছে আমাদের প্রত্যাশা থাকা উচিত, সেটা তো শুধু আল্লাহর কাছেই থাকা উচিত। আর বৈষয়িক যে সবব, এটা তো আমরা অবশ্যই নিব। আমাদের আমাদের হলো যত উপায় উপকরণ আছে, এই সব কিছু গ্রহণ করেই তো আল্লাহর উপর ভরসাটা করতে উঠতে হবে। আল্লাহর উপর ভরসা করা মানে এই না যে আমি আল্লাহর কাছে চাইছি, এরপরে আমি চুপচাপ করে আছি, বসে আছি, আমি কোনো চেষ্টা তদবির করতে ইয়া বাদ দিয়ে।
এটা তো আসলে তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো, যেমন হলো একটা খুব প্রসিদ্ধ একটা ঘটনা আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো উট বেঁধে। তোমার সম্পদের পাহারা যথা মানে তোমার সাধ্য যেখানে শেষ হয়ে যাবে সেখান থেকে আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুলের শুরু হয়। তো তুমি যেটা যেই যতটুকু চেষ্টা করতে পারো সেটুকু করতে হবে। এটা করার পরে ভরসাটা আল্লাহর উপর করতে হবে। এই ভরসাটা কোনো পীরের উপরে না, কোনো মূর্তির উপরে না, অন্য কোনো ইয়ার উপরে না, যে অলৌকিক যেটা, আর যেটা লৌকিক, যেটা বৈষয়িক, যেই চেষ্টাটা আমি করতে পারি সেটা তো অবশ্যই আমার ইয়া করতে হবে। যেমন হয়তো ওমরের একটা ঘটনা আছে যে একবার উনি দেখলেন যে একটা আহ, উট, সেই উটটা মানে মাঠের মধ্যে একটা ঘাস ছাড়া জায়গায় মানে বাঁধা অবস্থায় আছে। তো তিনি বললেন যে এই উটটা এখানে বেঁধে রাখছে কে, এখানে কোনো ঘাস নাই। তখন একজন হলো আছে না কিছু নতুন নতুন হলো অনেক এরকম ছিল যে নতুন নতুন ইসলাম গ্রহণ করছে, নতুন নতুন ঈমান পাইছে, তারা একেবারে আবেগ ইয়া থাকে সবসময়। সে বলতেছে যে এটা তার তকদির, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন তার জন্য। তো হযরত ওমর উটটা খুলে ঘাসের জায়গায় নিয়ে আসছেন। তো আল্লাহ তাআলা বলছেন, হযরত ওমর বলছেন যে আমি তাকে খারাপ তকদির থেকে ভালো তকদিরের জায়গায় নিয়ে আসলাম। কারণ এগুলো হলো যুক্তির কথা। তো এরকম না যে আমি হলো চুপচাপ বসে থাকবো সবকিছু চলে আসবে, এটা তাওয়াক্কুল না। এবং আমাদেরকে ইসলাম এটা শিক্ষা দেয় না যে এইভাবে আল্লাহ তাআলা বলছেন। বরং দুনিয়ার বৈষয়িক যেটা প্রভাব আছে, যার কাছে গেলে আমি একটু হেল্প পাবো, যার কাছে গেলে আমি একটু সাহায্য পাবো, এইখানে যাওয়াটা এটা কোনো শিরক না, যেটা বৈষয়িক ব্যাপার। কিন্তু যেটা অলৌকিক, সেই ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে। আমার সর্বোচ্চ চেষ্টা যেটুকু আমি দুনিয়ার আসবাব দিয়ে, দুনিয়ার বৈষয়িক যত উপায় উপকরণ আছে সবকিছু ব্যবহার করে আমার চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এটা দেন। এটা হলো বিষয়। তো দুনিয়ার উপায় উপকরণ অবলম্বন করা এটা কোনো শিরিক না, এটা যেন আমরা ভুল না বুঝি। ঠিক আছে? দুনিয়ার আমি যতটুক চেষ্টা করা যায় সেইটুক চেষ্টা করতে হবে, এরপরে আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনার কাছে ক্লিয়ার হয়েছে? জি ওস্তাদ, ক্লিয়ার। আর আরেকটা ব্যাপার ছিল যেটা আমি ঠিকঠাক জানি কিনা সেটাও আমি জানি না, আপনার কাছ থেকে আজকে একটু জানতে চাচ্ছি যে আপনি যেমন মূর্তি যারা শিরক করার ব্যাপারটা আজকে বললেন, যে যেই সব মূর্তিকেও মানে মুশরিকরা যাদের পূজা করেছে, যাদের কাছ থেকে চেয়েছে আল্লাহর কাছে চাওয়াটা বাদ দিয়ে, তো তাদেরকে যখন উম, মানে হাসরের দিন তাদেরকেও যখন আল্লাহ সবাইকে একসাথে সমবেত করবেন, তখন তারাও মানে হাত ধুয়ে উঠে যাবে এরকম যে না, আমরা কিছু জানতাম না এই ব্যাপারে। তো মূর্তি যাদের কোনো মানুষকে খারাপ পথে পরিচালিত করা বা ভালো পথে পরিচালিত করার কোনো ক্ষমতাই যাদের হাতে নাই, তারাও এইভাবে জিনিসটা মানে পুরোপুরি ডিনাই করবে, অস্বীকার করবে। আর এখন মানে আমরা তো মানুষ, অবশ্যই আমরা অনেক কিছু দেখে ইনফ্লুয়েন্সড হই, আমরা অনেককে ফলো করি। তো এই লোকগুলাও যদি আমাদেরকে কোনোভাবে ডাইভার্ট করে নেয় খারাপ দিকে, তাহলে তারাও কি সেদিন আমাদের সাথে এরকম বিহেভই করবে? হ্যাঁ, তারাও এরকম। যেমন হলো আল্লাহ তাআলা যে বলছেন ওয়াকাল্লাযিনা তাবাউ লিল্লাযিনা তুবিউ, মানে যাদেরকে অনুসরণ করা হয়েছে, মানে আমরা যাদেরকে অনুসরণ করছি, এটা ইনফ্লুয়েন্সার হইতে পারে, এটা হলো নেতা হইতে পারে, এটা কোনো তান্ত্রিক হইতে পারে, কোনো পীর বাবা হইতে পারে, মানে যাদেরকে আমরা ভুল পথে যাদেরকে আমরা অনুসরণ করছি, তারা হলো বাঁচতে চাইবে যে আমরা জানি না তোমরা কি করছো না করছো, তোমার কাজ তুমি দায় দায়িত্ব বহন করো, আমার কাজে আমি দায় দায়িত্ব বহন করি। কিন্তু যাদের দায় দায়িত্ব আছে তাদের তো সেটার দায় দায়িত্ব বহন করতে হবে। মানে দুনিয়াতে মূর্তির তো কোনো প্রাণ নাই, সে কি বলছে সে নিজেও জানে, মানে তাকে কেন মানুষ পূজা করছে সে নিজেও জানে না। কিন্তু একজন ইনফ্লুয়েন্সার যদি মানুষকে খারাপ দিকে ইনফ্লুয়েন্স করে, তখন তো তার কথা মতো, তার হলো ইনফ্লুয়েন্স অনুযায়ী যারা খারাপ কাজ করছে সেটার জন্য দায় দায়িত্ব তাকেও বহন করতে হবে। ঠিক আছে? তো এইটাই। যেমন জি, আমি যেমন এখানে আরেকটু জানতে চাচ্ছিলাম, একটু বলে নেই। জি জি সেটা হচ্ছে, এরকম কি কোনো রেফারেন্স আছে কিনা বা এরকম কোথাও উল্লেখ আছে কিনা যে
মানে এরকম যারা ইনফ্লুয়েন্সার থাকবে বা লিডার থাকবে তাদের শাস্তি মানে কয়েকশো গুণ বেশি হবে, বা তাদেরকে যখন জবাবদিহি করা হবে যে কেন তারা এরকম করেছে, যখন ফলোয়ারদেরকে জবাবদিহি করা হবে, জবাব চাওয়া হবে আল্লাহর পক্ষ থেকে যে কেন তারা এরকম করেছে, তখন তারা যখন তাদের যারা মানে তাদেরকে লিড করেছে তাদেরকে যখন দেখিয়ে দিবে যে এদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি এরকম ব্যাপারটা, তো তখন কি তারা মানে তারা কি এক্সট্রা কোনো শাস্তি পাবে কিনা, কিংবা এইটার জন্য তাদেরকে আবার বলা হবে কিনা যে তাহলে তোমাদের উত্তরসূরি যারা ছিল তোমরা তো তাদের তোমাদের উত্তরসূরিদেরকেও তো আবার তোমরা মিসগাইড করছো। মানে পুরো যে চেইনটা, এই চেইনটার কি মানে ধাপে ধাপে শাস্তি বাড়বে কমবে, এই ব্যাপারটা আর কি। আচ্ছা, এখানে ব্যাপার হলো যে একটা হাদিস আছে, আমি সেই হাদিসটা আপনাকে বলতেছি। হাদিস হলো মান সান্না সুন্নাতান হাসানাতান ফা আমিলা বিহা, মানে কেউ যখন কোনো ভালো কিছু প্রচলন করে তখন এবং এটার উপরে আমল করা হয়, মানে সে একটা ভালো রীতি প্রচলন করছে, ভালো একটা রেওয়াজের প্রচলন করছে, ভালো কিছু বলছে এবং ভালো কিছু চালু করছে, সেটার উপর যখন আমল করা হয় তখন সে এটার সোয়াব পায় এবং যারা এটার উপর আমল করে সেগুলো সোয়াবও পায়। মানে যারা এই তার ভালো কিছু মেনে ভালো দিকে ইনফ্লুয়েন্স হয়েছে সেটার সোয়াবও সে পায় এবং তাদের সোয়াব কিছু কম হয় না। মানে যারা অনুসরণ করছে তাদের সোয়াব যে কমে গেছে ব্যাপারটা এরকম না, কিন্তু যে এটা চালু করছে সে সবার সোয়াব লাভ করে। আর যে কোনো খারাপ কাজের প্রচলন করে এবং মানুষ সেটার উপর আমল করে তখন সে তার গুনাহ সে পায় এবং যারা এটা তার অনুসরণ করছে তাদের গুনাহ সে পায় এবং যারা অনুসরণ করছে তাদের গুনাহ কম হয় না, মানে তারাও গুনাহগার হয় কিন্তু তাদের সবার গুনাহ এই যে হলো চালু করছে সে পাবে। এটা হলো আপনার ইবনে মাজাহ শরীফের হাদিস, ঠিক আছে, এবং সহিহ মুসলিমেও সম্ভবত হাদিসটা আছে। তো এই হাদিসের ভিত্তিতে তো আমরা এটা বলতে পারি যে যারা ইনফ্লুয়েন্স করবে, যারা সে যত মানুষ তার কারণে পথভ্রষ্ট হবে তাদের সবার একটা দায় দায়িত্ব কিন্তু তাকে বহন করতে হবে যদি সে জেনে বুঝে এই কাজটা ইয়া করে থাকে। আর এমনিতে হলো কেউ না জেনে না বুঝে ভুল করে একটা কিছু করে ফেলছে, সেই ব্যাপারে তো সেটা তো আছেই, কিন্তু সাবধান থাকা উচিত কি যেন মানুষ ভুল দিকে ইনফ্লুয়েন্স না হয়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি জি, ধন্যবাদ। না, জি থ্যাংক আচ্ছা আচ্ছা, এরপরে আমরা হলো পরের দিকে যাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো রচনা নয়। وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه, বরং পক্ষান্তরে এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে এটা তার সমর্থন এবং এটা বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। মানে এটা কারো বানানো না, বরং এর আগে যত কিতাব আছে আসমানি কিতাব আছে এই সব কিছু সে সত্যায়ন করে মেনে নিয়ে কিন্তু দুনিয়াতে ইসলাম আসছে। দুনিয়ায় ইসলাম সবকিছু আগের সব ধর্ম কোনো ধর্ম না, নতুন করে ইসলাম নিয়ে আসছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই ধারাবাহিকতা, এই যে আপনার হলো আদি অনাদির যে ধারাবাহিকতা, এটা কিন্তু দুনিয়ার অন্যান্য ধর্মের নাই। যেমন আপনি দেখেন ইহুদি ধর্ম, তাদের দৃষ্টিতে কি, তাদের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন একজন জারজ সন্তান এবং তার মা যে মারিয়াম, যাকে পৃথিবীর অধিকাংশ মানুষ, মানে বলা যায় ইহুদিরা বাদ দিয়ে বাকি সবাই সম্মান করে, সবাই তাকে সম্মানিত মনে করে, তারা মনে করে তিনি একজন জিনাকার, তিনি জিনা করছেন এবং তার গর্ভে ঈসা আলাইহিস সালাম হয়েছে। মানে কত মারাত্মক ব্যাপার। তো তার মানে দুনিয়ার একটা প্রধান ধর্ম যেটার অনুসারী প্রায় আপনার হলো 600 কোটি মানুষ, অথবা কম বেশি হইতে পারে। তো সেই মানে ধর্মটার ব্যাপারে তাদের আকীদা কত জঘন্য, তাদের বিশ্বাস কত জঘন্য। কিন্তু আমরা তো সবাইকে
মানে স্বীকার করি, তাই না? দুনিয়াতে যত ধর্ম আছে আমরা বলি যে এই যে আপনার হলো ইহুদি বা খ্রিস্টান, যত আসমানি যত ধর্ম আছে আগে, আমাদের আগে দুনিয়াতে আসছে, আমরা কিন্তু সব এই কিতাবগুলোকে আমরা সত্যায়ন করি যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু মানুষ এটাকে বিকৃত করে ফেলছে। এবং ও তাফসিল আল কিতাব লা রাইবা ফি, এবং এটা এই কিতাব বিস্তারিত বিবরণ, লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, নাকি তারা বলে যে এটা হলো মানে তিনি এটা বানাইছেন, এটা রচনা করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, তোমরা হলো একটা সূরা বানাও এটার মতো, এবং তোমাদের মতো তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে ডাকো, ডেকে তোমরা এটা একটা সূরা বানাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। বাল কাযাবু বিমা লাম ইউহীতু বিইলমিহি, পরন্তু তারা এই বিষয়ে জ্ঞান আয়ত্ত করে নাই, তারা অস্বীকার করে এবং এখনো এর পরিণাম তাদের নিকট উপস্থিত হয় নাই। বাল কাযাবু বিমা লাম ইউহীতু বিইলমিহি, বরং তারা মিথ্যা বলছে এমন কিছুকে যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। আমরা এর আগে পড়ে আসছি কি, তারা বলতেছে এটা জাদু। তো মুফাসসিররা বলছেন যে এটা এটা জাদু বলে তারা কিন্তু স্বীকার করেছে যে এটা কোনো লৌকিক ব্যাপার না। তো তারা এটাকে জাদু বলতে বাধ্য হচ্ছে, কারণ তারা তো আরবি ভাষী ছিল। আর কোরআনের যে আরবির যে কাশিস, যে চমক, এটা আসলে অন্যরকম। তো তারা এটা বুঝতে পারতো যে এটা তো আসলে আমাদের সাধ্যের বাইরে, এরকম একটা বাণী বানানো এটা আমাদের সাধ্যের মধ্যে না। কিন্তু বলতেছেন কে? একজন মানুষ যিনি 40 বছর তাদের মধ্যে ছিলেন, যিনি কোনোদিন কোনো লিখতে পারেন না, যিনি পড়তে পারেন না, যিনি কোনোদিন কোনো কবিতা বলেন নাই। মানুষ যখন কবি হয় তখন কি সে কিন্তু বুঝতে শেখার পর থেকেই তার মধ্যে ওই প্রতিভার মানে স্ফুরণ তার মধ্যে থাকে। বিশেষ করে সে যখন তরুণ হয় তখনই কিন্তু এই মানে এই সমস্ত স্বভাব সে একটু একটু করে লেখে, একটু একটু করে সে হলো মানে তার মধ্যে এটা একটা ছাপ থাকে। কিন্তু যিনি 40 বছর তাদের মধ্যে ছিলেন, যিনি এখন 40 বছর মানে কি, মানে পৌর হয়ে গেছেন, তো তারুণ্য পার করে ফেলছেন, কৈশোর, তারুণ্য, যৌবন পার করে পৌরত্বের মধ্যে আসছেন। 40 বছর পরে তিনি এমন বাণী নিয়ে আসছেন যেটা তাদের কাছে অলৌকিক মনে হয়, যাদের কাছে জাদু মনে হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পারলে কি কি করো, তোমরা পারলে সেটাকে তোমরা মানে নিয়ে আসো। আল্লাহ তাআলা বলছেন যে আসলে তারা কি এমন একটা বিষয়ে তারা মিথ্যা সাব্যস্ত করছে যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। ওয়ালাম্মা ইয়াতিহিম তাউইলু, এবং এর কোনো প্রমাণ, এটাও তার কাছে, এর কোনো ব্যাখ্যা প্রমাণও তাদের কাছে নাই। এবং এর আগে যারা দুনিয়াতে আসছে, তাদের আগে যারা পূর্ববর্তী উম্মত ছিল, তারাও এইভাবে মানে মিথ্যা সাব্যস্ত করছে। এবং তোমরা দেখো যে তাদের পরিণাম কেমন হয়েছিল, তাদের পরিণাম কেমন হয়েছিল সেটা একটু মনে করে দেখো। তো সুতরাং এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, এটা থেকে তোমরা তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আচ্ছা, মানে মুশরিকরা এই কোরআনকে মিথ্যা সাব্যস্ত করছে এবং এটার ব্যাপারে এটাকে নানাভাবে আক্রমণ করছে, এটা না বুঝে। এটা তারা এটা ধরতে পারতেছে না যে বিষয়টা কি হচ্ছে। এবং তাদের কাছে এই যে আল্লাহ তাআলা যে সমস্ত সতর্কবাণী করছেন, যে সমস্ত আযাবের হুঁশিয়ারি দিয়েছেন, এগুলোও কিছু আসে নাই তাদের। যালাম্মা ইয়াতিহিম তাউইলু, এই যে কোরআনের যে ভবিষ্যৎবাণীগুলো আছে এটাও তাদের কাছে এখনো আসে নাই। এইভাবে কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা পূর্ববর্তী উম্মত ছিল, তারাও এইভাবে আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করছে। এবং তোমরা দেখো যে জালেমদের প্রতিফল কেমন হয়েছে, তাদের শাস্তি কেমন ছিল। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলেন, আচ্ছা এখান থেকে যে শিক্ষা এবং নির্দেশনা আছে, আচ্ছা আরেক আয়াত পড়ে নিই আমরা, সেটা হলো ওয়ামিনহুম মান ইউমিনু বিহি ওয়ামিনহুম মান লা ইউমিনু বিহি, তাদের মধ্যে অনেকে এর উপর এতে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস মানে এটাতে বিশ্বাস করে না। আর আল্লাহ তাআলা ভালো জানেন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সম্পর্কে। ওয়ামিনহুম মান ইউমিনু বিহি
ওয়ামিনহুম মান লা ইউমিনু বিহি, মানে এদের মধ্য থেকে, মানে যাদের কাছে নবীজি প্রেরিত হয়েছেন এবং এই যে কোরআন, এই যে এই ব্যাপারে তারা এত কিছু বলে, ওয়ামিনহুম মান ইউমিনু বিহি, কিছু মানুষ কোরআনের উপর ঈমান আনে এবং নবীজির অনুসরণ করে এবং এর দ্বারা উপকৃত হয়। ওয়ামিনহুম মান লা ইউমিনু বিহি, আর কিছু মানুষ আছে যারা হলো ওই অবস্থায় কুফরির উপরই তারা মৃত্যুবরণ করে। আর আল্লাহ তাআলা ভালো জানেন যারা মানে এই মুফসিদিন, যারা সত্য থেকে দূরে সরে যায়, সে ব্যাপারে কারা হলো সত্য গ্রহণ করার তৌফিক পাওয়ার হকদার আর কারা বিভ্রান্তির মধ্যে পড়ে থাকবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এখান থেকে আমরা যে শিক্ষা নির্দেশনা পাই, কেউ একজন বলেন, বা কোনো প্রশ্ন আছে কারো, বুঝতে কোনো সমস্যা হয়েছে কারো? আচ্ছা, এখান থেকে আমরা যে শিক্ষা নির্দেশনা পাই, একটা হলো যে কোরআন আল্লাহ তাআলার কালাম, এটা অন্য কারো রচনা না, এবং কোরআন পূর্ববর্তী প্রেরিত কিতাবসমূহের সমর্থক, এবং কোরআন এবং পূর্ববর্তী কিতাবসমূহের মাঝে মৌলিক কোনো পার্থক্য নাই। কোরআন আল্লাহর কিতাব, তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কিন্তু মানুষ যেগুলো বানাইছে সেগুলো তো আল্লাহর কিতাব না। আল্লাহ তাআলা বলছেন না যে তারা নিজেদের হাতে কিতাব লেখে। তো আপনারা দেখবেন যে এই যে বাইবেল, এটা কিভাবে এই সংস্কৃত বর্তমান যে অবস্থায় আছে এটা কিভাবে আসছে, এটা মানে আল্লাহ তাআলার বলতে হবে না, মানে এটা আপনারা ওই যে তাদের যে ইতিহাস আছে সেটা ঘেটে দেখবেন যে তারা নিজেরাই বলছে যে এটা কিভাবে বানানো হয়েছে, কোন পাদ্রী এটা লিখছে, কোন অংশ কে লিখছে, কিভাবে তৈরি হয়েছে, এটা তো তারাই বলে, এটা তো আমাদের বলার কিছু নাই। তো সুতরাং এগুলো মানুষের কথা হয়ে গেছে। কিছু কিছু আল্লাহ তাআলা বাণী আছে, কিন্তু আমরা জানি না যে কোনগুলো আল্লাহ তাআলা বাণী, কোনগুলো মানুষের কথা, এটা তো আমরা পার্থক্য করতে পারি না। তো সুতরাং আমরা কি লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, আমরা সত্য বলি না, মিথ্যাও বলি না। যেটা আছে হইতে পারে সত্য আল্লাহ তাআলার বাণী, অথবা হইতে পারে মিথ্যা, এটা মানুষ বানাইছে। তো যখন সত্যের সাথে মিথ্যা মিশ্রিত হয়ে যায় তখন অবস্থা এরকমই হয় আর কি। আচ্ছা, এরপরে কোরআন সত্য হওয়ার একটা প্রমাণ এটাও যে কোরআন পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী, অর্থাৎ পূর্ববর্তী কিতাবসমূহের সাথে কোরআনের বর্ণনার মৌলিক কোনো পার্থক্য নাই। এটা প্রমাণ করে যে এসব কিতাব একই উৎস থেকে উৎসারিত। যেমন প্রধান যে ধর্মগুলো আছে, এগুলো ধর্মগুলো দেখবেন যে অনেক ব্যাপারে একমত। যেমন হযরত আদম আলাইহিস সালাম যে দুনিয়ার প্রথম মানুষ, এবং কিভাবে তিনি দুনিয়াতে আসছেন, কিভাবে তাকে জান্নাতে সৃষ্টি করেছে, এই ব্যাপারে দেখবেন যে ইহুদি ধর্ম যা বলে, খ্রিস্টান ধর্ম তাই বলে, ইসলাম ধর্ম একই কথা বলে। তো যদিও এখানে বিভিন্ন জায়গায় নবীরা আসছেন, বিভিন্নভাবে এটার অনুসারী আলাদা, সবকিছু আলাদা, কিন্তু কিছু কিছু জায়গায় এই ধর্মগুলো এক। এবং কিভাবে ফেরেশতা আসছেন দুনিয়ায়, কিভাবে এই যে নবীর যে ধারণা, রাসূলের যে ধারণা, সবকিছু কিন্তু এক। তো তার মানে এটার মধ্যে কি আছে, একটা সম্পর্ক আছে। এবং এইটা থেকে আমরা বুঝতে পারি যে এটার মধ্যে কি আছে, একটা সত্যতাও আছে। মানে একটা মিথ্যা জিনিস তো আপনার হলো 2000 বছর ধরে চলবে, এটা তো হয় না। মানে একটা টোটাল মিথ্যা, একটা বুজরুকি জিনিস, এটা হলো দুনিয়াতে 2500-3000 বছর ধরে। এই যে আপনার ইহুদি ধর্ম, এটা কবের? খ্রিস্টান ধর্মের বয়স হয়ে গেছে প্রায় 2000 বছর, ইহুদি ধর্মের বয়স আরো বেশি, 3000 বেশি সম্ভবত। তো এই যে 3000 বছর ধরে, মানে আমাদের কাছে যে ডাটা আছে, যে সমস্ত মানে পৃথিবীর ইতিহাসে যতটুকু আমরা ধরতে পারি, এই পুরাটা সময়ের মধ্যে একটা মিথ্যা জিনিস ঘুরতেছে এবং অধিকাংশ মানুষ এটা অনুসরণ করতেছে, এটা তো হয় না। মিথ্যার এত স্থায়িত্ব তো নাই। তো এটা থেকেও বোঝা যায় যে সত্য, এটার মধ্যে কি আছে, একটা সত্যতা আছে। এবং সেটার মধ্যে সবচেয়ে সত্য কোনটা, যেটা চূড়ান্তভাবে দুনিয়াতে সর্বশেষে আসছে এবং বাকিগুলোর যে ভুল ত্রুটি ধরিয়ে দিছে, যেটা হলো কোরআন। আচ্ছা, এরপরে আপনার হলো আরেকটা বিষয় হলো যে
কোরআনে মানুষের প্রয়োজনীয় যাবতীয় বিষয়ের একটা বিবরণ বা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা খুঁজে বের করতে হয়, এটা খুঁজে বের করতে হবে যে কিভাবে আল্লাহ তাআলা বলছেন, কোথায় বলছেন, এটা সবকিছু একটা বিবরণ আছে। আর কোরআনের মধ্যে সন্দেহের কিছু নাই। আল্লাহ তাআলা জগৎসমূহের প্রতিপালক, এই কোরআন দ্বারা মানুষের নৈতিক প্রতিপালন তিনি সাধন করছেন। মানে মানুষের প্রতি তার যে একটা, মানুষকে তিনি বৈষয়িকভাবে প্রতিপালন করেন কীভাবে, তাদেরকে খাবার দেন, তাদেরকে রিজিক দেন, তাদেরকে বেড়ে ওঠার জন্য পথ দেখান, কিভাবে চাষ করতে হবে, কিভাবে মাছ ধরতে হবে, এগুলো সব কিছু আল্লাহ তাআলা শিখান যেন তারা বেঁচে থাকতে পারে দুনিয়ায়। আর কোরআন এবং ইসলাম এটা পাঠাইছেন কেন, তারা যেন তাদের জন্য নৈতিক রুবুবিয়ত বা নৈতিক প্রতিপালন হয়। আরেকটা বিষয় হলো যে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা 38 নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাআলা কোরআন আল্লাহ তাআলা কালাম হওয়া যে অকাট্যভাবে প্রমাণিত, এটা এখান থেকে বুঝতে পারা যায়। এবং আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন যে এটা তোমরা কেউ গ্রহণ করতে পারো কিনা। তো কোরআনের অলৌকিকত্বের বিষয়গুলো আমি আগেও বলছি যে এগুলো কিভাবে, মানে এই জিনিসগুলো কি, যেমন কোরআনে অনেক ভবিষ্যৎবাণী আছে যেগুলো অক্ষরে অক্ষরে সত্য হয়েছে, অনেক অতীতের কথা আছে, অনেক ইতিহাসের তথ্য আছে যেগুলো কোনোটা ভুল প্রমাণিত হয় নাই, বা কোনোটা ভুল বলার, মানে ধরেন কোরআনে 1000 বছর আগের কোনো একটা বিষয়, একটা কথা আছে, এখন যদি আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় তারা যে প্রত্নতাত্ত্বিক নানান গবেষণা করে, তারা যে ইতিহাস বের করে, কেউ বলতে পারে না যে এই তথ্যটা সঠিক না, এই তথ্যটা সত্য না, এটা কোনোভাবে কোনো কিছুতে প্রমাণিত হয় নাই, এটা 1500 বছর ধরে হয় নাই। দেখবেন না যে কোরআনে একটা কিছু আছে যেটা নিয়ে তারা একটা সংশয় সৃষ্টি করতে পারছে, এরকম কিছু নাই। আরেকটা বিষয় যে সেই সময়ে আল্লাহ তাআলা যে কোরআনে যে সমস্ত বৈজ্ঞানিক তথ্য দিছেন, সেগুলো কিভাবে এত বছর পরে যখন আমরা এগুলো আবিষ্কার করছি, মানুষ তাদের জ্ঞানের মাধ্যমে এগুলো আবিষ্কার করছে, সেটার সাথে কিভাবে মিলল? কারণ ওই সময় তো মানুষের এই ধারণা ছিল না পৃথিবী গোল, ওই সময় এই ধারণা ছিল না যে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে বা একটা নিজের বলয়ে ঘুরছে, এবং সূর্য আলাদা জায়গায় আছে, চন্দ্র আলাদা জায়গায় আছে। মানুষের তো একটা জগা খিচুড়ি মার্কা ধারণা ছিল। কিন্তু কোরআনে দেখবেন যে যত জায়গায় আল্লাহ তাআলা বলছেন, সব জায়গার সাথে এখনকার বৈজ্ঞানিক যে সত্য বা যেইটুক মানুষ সুপ্রমাণিত, এটার মধ্যে কোনো বিরোধ নাই। এটাও কিন্তু একটা মুজিজা বা একটা অলৌকিকত্ব হিসাবে আমরা নিয়া করতে পারি। তো এরকম একটা কিতাব মানে আর এটা সাহিত্য মাধুর্য তো আছেই, সেটা তো আমরা হয়তো বাংলায় বুঝে না, কিন্তু আরবি যারা পড়বেন তারা বুঝবেন যে এটার মধ্যে কত বেশি এটার মধ্যে আকর্ষণ আছে। তো সবকিছু মিলে কিন্তু আল্লাহ তাআলার এই কালাম, এটা বলা হয় যেটা মুজিজা হিসাবে কিয়ামত পর্যন্ত আমাদের কাছে আছে, যেটার নবীজির সত্যতা, ইসলামের সত্যতা বোঝার জন্য একটা মুজিজা হিসাবে আমাদের কাছে আছে। তো এইটা এই কারণে এই চ্যালেঞ্জটা গুরুত্ব, এরকম না যে অনেকে বলতে পারেন যে কেউ তো চাইলে লিখে দিতে পারে, একটা সূরা লিখে দেখ, কিন্তু এটার যে অলৌকিক বৈশিষ্ট্যগুলো আছে এগুলো সহ লেখা, এটা মানুষের পক্ষে সম্ভব না। আচ্ছা, এবং কোরআনকে অনেকে মিথ্যা বলছিল, এবং তারা কোরআনের জ্ঞান রাখতো না বলেই তারা এরকম বলছে, তারা এইটা না বুঝে বলছে, টোটাল জিনিসটা তারা ধরতে পারতেছে না। এখন তারা বলে দিল এটা জাদু, এটা মিথ্যা, এটা পাগলের প্রলাপ, কারণ তারা এটা ধরতে পারতেছে না তাদের কিভাবে এটা আসছে। কারণ জাদু কেন বলে, তারা তো বলতে পারতে যে মোহাম্মদ ইয়া করছে, তো তারা মোহাম্মদ বানাইছে এটাও তারা বলতে পারতেছিল না কেন? কারণ তারাও বুঝতে পারতেছে যে এটা তো আসলে এটা লৌকিক কোনো ব্যাপার না, এটা শুনলে মানুষ এটার মোহগ্রস্ত হয়ে যায়, এটার ভিড় করে বারবার শোনার জন্য। এবং এখানে যেভাবে যেই সুরে, যেমন হয়তো ওমর যখন কোরআন পড়ছেন, আপনারা অনেকে তার ইসলাম গ্রহণের ঘটনা জানেন যে তিনি তো দীর্ঘদিন প্রায় 7 বছর তিনি অমুসলিম ছিলেন, এবং ইসলামকে ঠেকানোর জন্য অনেক চেষ্টা করছেন, নবীজিকে হত্যার জন্য রওনা হয়েছেন। তো তখন তিনি তার বোনের ঘরে গিয়ে প্রথম তিনি কোরআন পড়ছেন। প্রথম তিনি দেখছেন যে দেখি কি তোমরা এত পড়ো, দেখি। তার বোনকে আঘাত করার পরে তার মনের মধ্যে যখন একটু বোধোদয় হয়েছে বা একটু ভাবাবেগ আসছে, তো তখন যখন তিনি সূরা তহা পড়ছেন, পড়ে তিনি বলছেন যে এরকম এটা তো কোনো মানুষের কথা না, এবং এই কথা যে বলতে পারে
তার এই হক আছে যে সে বলবে শুধু আমারই আবাদত করা হোক। মানে উনি তো তখনও কোনো বড় আলেম না, বা হলো উনি অনেক কিছু জানেন ইসলামের ব্যাপারে, কিন্তু শুধু কোরআনের কয়েকটা মানে আয়াত পড়ে উনি এই মন্তব্য করছেন। এটা হলো কোরআনের আয়াতের মধ্যে এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, আরেকটা হলো কাফের মুশরিকদের হঠকারিতার একটা কারণ এও যে তারা শাস্তি প্রত্যক্ষ করে না। শাস্তি প্রত্যক্ষ করলে তারা ঈমান আনতো। মানে আল্লাহ তাআলা যে সমস্ত হুঁশিয়ারি দিছেন এটা তো বাস্তবায়ন হয় নাই, যেটা আল্লাহ তাআলা বলছেন শেষে যে যে মানে ওয়ালাম্মা ইয়াতিহিম তাউইলু, এটার ব্যাখ্যা আসে না এখনো তাদের কাছে, যে শাস্তির আমি ভবিষ্যৎবাণী করছি, এবং আমাদের কাছে তো আসছে। আমরা তো জানি যে আল্লাহ তাআলার যে ফয়সালাগুলো সেগুলো অক্ষরে অক্ষরে বা বাস্তব হয়েছে। বদরের যুদ্ধে যাদেরকে আল্লাহ শাস্তি দেয় তাদেরকে শাস্তি দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ায় আল্লাহ তাআলার দিন তিনি সারা দুনিয়া ছড়িয়ে দিবেন, এবং সেটাই হয়েছে। এটা এখন আমাদের সামনে কি পরিষ্কার যে আল্লাহ তাআলা যা বলছেন সেটাই হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালাম্মা ইয়াতিহিম তাউইলু, তাদের কাছে এখনো না আসার কারণে, এটার ব্যাখ্যা, এটার যে বাস্তবায়ন এটা না আসার কারণে তারা হলো এই ব্যাপারে তারা দ্বিধাদ্বন্দ্ব বা হলো এই মানে একটা দ্বিধাগ্রস্ততার মধ্যে থাকে। তো এই বিষয়গুলোই ছিল আসলে। কোনো প্রশ্ন আছে কারো? কোনো প্রশ্ন আছে কারো? তো ঠিক আছে, আমাদের ক্লাসের সময়ও শেষ হয়ে আসছে। 9টা থেকে 11টা পর্যন্ত। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার আমরা বসবো। আজকের মতো এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।